الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী থানাধীন দাসুরিয়া নওদাপাড়া কেন্দ্রীয় গুরুস্থান ময়দানে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা
এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, শ্রদ্ধায় সিজদাবনত হচ্ছি, শির নত করছি যে মহান মুনিব আজকে এমন একটি প্রতিকূল পরিবেশের মধ্যেও, যখন গোটা বিশ্বময় করোনা মহামারীর আতঙ্কে আতঙ্কিত, গোটা সমাজ আজকে অস্থির, এই করোনা মহামারীর মধ্যেও আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে এত সুন্দর একটি আলোকিত পরিবেশে কোরআন ও সুন্নাহর আলোচনা অনুষ্ঠানে আমাদেরকে যথা সময়ে বা আফিয়াত বা সালামাত সুস্থতার সাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিলেন, এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক যেন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নেন। দাসুরিয়া নওদাপাড়া কেন্দ্রীয় গুরুস্থানে যত মানুষ কবরস্থ হয়েছেন, মাদফুন হয়েছেন, কিয়ামত পর্যন্ত সকলের কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেন। আমিন। শুধু দাসুরিয়া নয়, পার্শ্ববর্তী এলাকাতেও গোটা পৃথিবীতে যেখানে মুসলিম উম্মাহ আলামে বারযাখে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের কবর আযাবকে মাফ করে দেন। আমিন। যারা আজকের এই সুন্দর আলোকিত অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাফসীরের আয়োজন করেছেন, জানমাল খরচ করে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, উপস্থিতি দিয়ে মাহফিলকে ধন্য করেছেন, আল্লাহ পাক তাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে পরকালে বেহেশতের মেহমান হিসেবে কবুল করুন। আমি আলোচনা শুরু করার আগে আপনাদের ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ, যিনি আমার আগে খুব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলেছেন, আমি তাকে সামনাসামনি খুশি করার জন্য নয়, ওয়াল্লাহি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তিনি যে সমস্ত আবেগ ঘন কথা বলেছেন এবং বাস্তবতার নিরিখে যে বক্তব্য তিনি দিয়েছেন এবং মাহফিল বিষয়ে তার যে এত স্পষ্ট একটা চিন্তাধারা, এটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করছি। এবং তিনি যে বক্তব্য দিয়েছেন যে মাহফিল যদি এই ধারায় হয়, পুরো মাহফিল বন্ধ হবে না, এই যে আশ্বাসের বাণী আপনাদেরকে শুনিয়েছেন, আল্লাহ পাক দ্বীনের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কোরআন সুন্নাহর আলোকিত পরিবেশ গড়ার ক্ষেত্রে একজন সহযোদ্ধা হিসেবে আল্লাহ পাক তাকে কবুল করুন। আমিন। এবং অত্র এলাকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতগুলো সদস্য রয়েছে, আল্লাহ পাক নিরাপত্তা বিধানে তাদের সকলকে কবুল করুন। আমিন। দেখুন, তিনি যে সমস্ত বিষয়গুলোর দিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন, কাকতালীয় বিষয় হচ্ছে হঠাৎ করে তার একটি বিষয়ের সাথে আমার আলোচনার মধ্যে আমি যে টার্গেট নিয়ে আজকে এখানে বসেছি কোরআন খুলে, সেটা আমার মধ্যে চলে এসেছে। তিনি চেয়েছিলেন পিতামাতার ব্যাপারে, যে পিতামাতা মাজলুম হচ্ছে তাদের ব্যাপারে সন্তানদেরকে দিক নির্দেশনামূলক কিছু কথা বলা হোক। আমি কোরআন কারীম সূরা লুকমান থেকে আলোচনা করার জন্য অলরেডি আয়াত পাঠও করেছি, আর এখান থেকে আমার আলোচনা শুরু করব বলে আমি মনস্থ করেছিলাম। তার মনের যে তামান্না, তিনি বলেছেন যদি আমাদের দাবিটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, অমূলক না হয়, তাহলে বিষয়গুলো যেন তুলে ধরা হয়। আমি তাকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা তাফসীর মাহফিলের মধ্যে আপনি যে বিষয়গুলো তুলে ধরেছেন, এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করে আমরা সমস্ত মাঠে ময়দানে জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দাঙ্গাবাজির বিরুদ্ধে বাংলাদেশে উচ্চ আওয়াজে মাইক দিয়ে দিয়ে আমরা এই তাফসীর মাহফিলে কথা বলি। এজন্য নেক কাজে আপনাকে সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমরা চাই পাবনা জেলাতে, বিশেষ করে এই উত্তর অঞ্চলে, যেটা আপনার রেঞ্জের মধ্যে রয়েছে,
যতগুলো তাফসীর মাহফিলের আয়োজন হবে আপনি নিবিড় তত্ত্বাবধান করে আপনার উপস্থিতি যদি সম্ভব হয় থেকে আপনি মাহফিলগুলো আঞ্জাম দিয়ে যান, এই সমাজ আপনার সহযোদ্ধা হিসেবে এই মুসলিম উম্মাহ কাজ করবে। আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে তারা আপনার সহযোদ্ধা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? কারা কারা হাত দেখতে চায়? আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুন্দর সমাজ বিনির্মাণে কবুল করে নেন। সকলেই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে সমাজের এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আমি কোরআন মাজিদ থেকে সূরা লুকমানের 2টি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। পর্যায়ক্রমে তাফসীর মাহফিল হিসেবে আমি ধারাবাহিক এখান থেকে কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আপনাদের সবরের সাথে ধৈর্যের সাথে আলোচনা শোনার এবং আমাদেরকে কোরআন সুন্নাহর হক আদায় করে সঠিক বক্তব্যগুলো জাতির সামনে তুলে ধরার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ভাইরা, 3000 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন। তার উপর আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করে বিশ্ব মানবতার কল্যাণ সাধন করলেন। পৃথিবীর অশান্তময় মানুষগুলোকে শান্ত বানালেন, অমানুষগুলোকে মানুষ বানালেন, কয়লার টুকরাগুলোকে ধরে ধরে হীরার টুকরা বানিয়ে দিলেন। যারা নারীর সতীত্বের জম ছিলেন তারা নারীর সতীত্বের পাহারাদার হয়ে গেল। যারা যুগ যুগ ধরে মানুষ হত্যা করাকে পেশা বানিয়ে নিয়েছিল, নেশা বানিয়ে নিয়েছিল, তারা মানুষের জীবনের নিরাপত্তার পাহারাদার হয়ে গিয়েছিলেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা ছিলেন বিশ্বে মানবতার শ্রেষ্ঠতম নমুনা এবং উদাহরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য গ্রহণ করে তারা এক একজন কয়লার টুকরা থেকে হীরার টুকরায় পরিণত হয়েছিলেন। যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্র হাতে বিশ্ব মানবতার কল্যাণের দূতকে হত্যা করতে গিয়েছিলেন, সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাষ্ট্রপ্রধান হওয়ার পরে রাষ্ট্রীয় সম্পদের সামান্য পরিমাণ ত্রুটি হবে দূরের কথা, তার গায়ে একটা 12টা তালিযুক্ত জামা থাকার পরে তার সাথী সঙ্গীরা বলেছিলেন যে আপনার তো সামর্থ্য, ইচ্ছে করলে আপনি অর্ধজাহানের শাসক, অনেক সুন্দর জামা পরতে পারেন। তিনি কি জবাব দিয়েছিলেন? এমন জবাব তিনি দিয়েছিলেন বিশ্ব ইতিহাসে কোন দার্শনিক, কোন কবি, কোন সাহিত্যিক, কোন বুদ্ধিজীবী এত দামি কথা বলতে পারে নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আমি যদি চাই রোম পারস্যের সম্রাট, যেহেতু গোটা সাম্রাজ্য আমার নিয়ন্ত্রণে এসেছে, দামি জামা পরার সুযোগ আমার রয়েছে। কিন্তু ভালো করে লক্ষ্য করেন, তিনি জবাব দিয়ে বললেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে দেখেছি, তার যে মানবতার কল্যাণকামী পৃথিবীতে আর কেউ ছিল না। তার কাছে সম্পদ আসলে নিজের সম্পদগুলা মানুষের মধ্যে বন্টন না করে যিনি কখনো ঘরের মধ্যে প্রবেশ করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে অজস্র পরিমাণ সম্পদ তাকে দেন নাই। তারপরে তার সর্বাধিক ঘনিষ্ঠ সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কষ্টের জীবন যাপন করেছেন, তিনিও এই একই অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন। তার হাতেও সম্পদ আসলে তিনি বন্টন করে দিতেন, নিজের কাছে রাখতেন না, তিনিও সম্পদের মালিকানা হন নাই। আজকে যদি আমার কাছে সম্পদ আসার পরে আমি যদি আমার দুই সাথীর পথকে বেছে না নিয়ে ভিন্ন পথে আমি পরিচালিত হই, কাল হাসরের ময়দানে আমি আমার এই দুই সাথীর সাথে মিলিত হতে পারবো না। আল্লাহু আকবার, আর চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এভাবেই তারা বিশ্ব মানবতার জন্য ইতিহাস হয়ে দাঁড়িয়েছে, চূড়ার অক্ষরে তাদের জীবনীতে লেখা হয়েছে। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। পৃথিবীর মানুষদেরকে মানুষের দাসত্ব থেকে, গাছের দাসত্ব থেকে, মানুষের গোলামীর জিনজির থেকে মুক্ত করে আল্লাহর গোলামীর দিকে মানুষকে বের করে আনার জন্য আল্লাহর নবী সংগ্রাম চালালেন, চেষ্টা চালালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু, তোমরা এই কথার সাক্ষ্য দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
এই সাক্ষ্য যদি তোমরা দিতে পারো তুফলিহুন, তোমরা সফল কাম হবে। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মক্কার লোকেরা কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকিয়েছে, যদি বলেন নাউযুবিল্লাহ, মূর্তিকেই তারা সর্বময় ক্ষমতার অধিকারী মনে করছে, মূর্তির কাছে চাচ্ছে, লাত উজ্জা মানাত হুবল দেবতার কাছে চায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝালেন, শোনো, এই লাত উজ্জা মানাত হুবল দেবতা এদের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। মহব্বতের সাথে বলেন আল্লাহ। সকল ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার এক রবের রব হিসেবে বিশ্বাস করো, তার উপর ঈমান আনো। এই মূলনীতির উপর যদি চলতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারা ডাকে সাড়া দিলেন। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, তৎকালীন যুগে যারা মক্কার সমাজপতি ছিল, তারা ডাকে সাড়া দিল না। তারা মনে মনে ভাবলো, বাপদাদার ধর্ম বাদ দিয়ে মুহাম্মদ নতুন ধর্মের আমদানি করে, মুহাম্মদের অনুসারী যদি আমি হয়ে যাই, নেতৃত্ব আমার হাত ছাড়া হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী সত্য এটা উপলব্ধিতে আসার পরেও রাতের আধারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শুনেছে, আর দিনের বেলায় আল্লাহর নবীর সাথে নাফরমানি করেছে। ভাইরা আমার, আপনারা বলে আবু জেহেল কি জানতো না আল্লাহর নবী সত্য নবী? আপনাদের কি ধারণা? আরো যদি বলতে হবে, উতবা, সাইবা তারা জানতো না? আবু জেহেল এতটা জানতো যে রাতের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন না শুনলে তার ঘুম আসতো না। আমি অনেক সময় উদাহরণ দিয়ে এই কথাটা বলি, এই ইতিহাস থেকে আমি টেনে এনে বলি, ১,৫০০ বছর আগের আবু জেহেলের চেয়ে বর্তমান জমানার আবু জেহেল বেশি মারাত্মক। কেন জানেন? ১,৫০০ বছর আগের আবু জেহেল রাতের বেলায় কোরআন শুনতো আর দিনের বেলায় কোরআনের বিরোধিতা করত। আর বর্তমানের আবু জেহেলরা দিনের বেলায় কোরআনের বিরোধিতা করে আর রাতের বেলায়ও কোরআনের আওয়াজ যেন উঠে না যায় তার সমালোচনা করে। সমাজে যদি কোরআন প্রচার হয়, প্রসার হয়, সঠিক কোরআন সুন্নাহর নীতিমালা মানুষ যদি জানতে পারে, সমাজের মানুষগুলা প্রকৃত মানুষ হবে। আজকে অফিসার ইনসান যে সমস্ত তথ্যগুলা দিলেন, মাদকের সমস্যা সমাজে রয়েছে, সমাজের মধ্যে রয়েছে পিতামাতার অবহেলার সমস্যা, সমাজের মধ্যে জঙ্গিবাদের সমস্যা, সন্ত্রাসের সমস্যা আছে না নাই? সুদের সমস্যা আছে না নাই? এখন আমি যদি জিজ্ঞেস করি, কোরআন কি সুদের পক্ষে না বিপক্ষে? আরো জোরে। কি সুন্দর করে কোরআন সমাধান দিয়েছে। যে ব্যক্তি সুদ খায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি সুদ খায়, ওয়ালির রিবা ৭০ জুজআন আদনাহা আইয়ান কিহার রাজুলু উম্মা, যেই ব্যক্তি সুদ খাইলো, সুদের রয়েছে ৭০টা কবিরা গুনার স্তর। সর্বনিম্ন মানের স্তর হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। দেখুন যে সমাজ আজকে সুদে জর্জরিত, এই সমাজকে যদি ভালো করতে হয়, শুধু আইন দিয়ে, কানুন দিয়ে, প্রশাসন দিয়ে, র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, আর্মি দিয়ে, গোয়েন্দা দিয়ে ভালো বানাতে সম্ভব হবে না। এই সমাজের মানুষকে মানুষ বানাতে হলে কোরআন শেখাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলতে চাই, সমাজ থেকে যদি আপনি সুদ বন্ধ করতে চান, মানুষের কলিজার মধ্যে কোরআন ঢুকাই দিতে হবে। আফসোস লাগে, কত মুসলমান রয়েছে নামাজও পড়ে আবার সুদের ব্যবসাও করে। আছে না নাই? প্রথম কাতারের মুসল্লি কিংবা মসজিদের সভাপতি, সেক্রেটারির দায়িত্ব নিয়ে বসে আছে। আমি জানি না পাবনার কি হালাত। গত কয়েক মাস আগে আমার গাজীপুরে, যেখানে আমি বসবাস করছি, সেখানে আমার গাড়িতে আমার সাথে বসে একজন বলছেন, হুজুর, আমি যে মসজিদে নামাজ পড়ছি, এই মসজিদের সভাপতি এলাকার সবচেয়ে বড় সুদখোর।
তিনি সারা সপ্তাহ নামাজে আসেন না, প্রত্যেক শুক্রবারে আসেন দান বাক্সের টাকাটা হিসাব করার জন্য। টাকার যদি তার এত লালসা, সবাই জানেন সুদখোর। তখন বললাম এই অযোগ্য ব্যক্তিকে রেখেছেন কেন? বলে সমাজে দাপট। এরকম লোক পাবনাতে বোধহয় নাই, আরো জোরে বলতে হবে আছে না নাই? সুদ এটাই এত মারাত্মক ব্যাধি, এটা শুধু পরকালেই মানুষকে জাহান্নামে জ্বালায় না, দুনিয়াতেও জ্বালায়। দেখেন অফিসার ইনচার্জ যে তথ্যটা দিলেন যে 10,000 টাকা সুদ নিয়েছে, 2 লক্ষ টাকা সুদ করেছে, এখন নাকি আরো 2 লাখ টাকা বাড়বে। আপনারা বলেন যারা এই লেনদেন যারা করছে তারা শুধুমাত্র ধর্মের দুশ্মন না, তারা সমাজেরও দুশ্মন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যেন মানুষদেরকে সুদ থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন। দেখেন কোরআন আসার পরে কি হলো, সুবহানাল্লাহ। কোরআন আসার পরে কি হলো? এই সুদের ব্যবসা তো নতুন নয়। আপনারা কি মনে করেন যখন কোরআন নাজিল হয়েছিল সমাজে সুদ ছিল না? সুদ যদি না থাকে তো সুদের বিরুদ্ধে আয়াত নাজিল হলো কেন? এর মানে সুদ ছিল। এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু সুদের আয়াত তো নাজিল হয় নাই, হালাল হারাম তো তখন এই সুদের ব্যাপারে নাজিল হয়নি বলে তখন তার কিছু টাকা সুদে লাগানো ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে বলছেন, আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুদের যে অংশটা আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুদের সমস্ত অংশকে রহিত করে দিলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? সুবহানাল্লাহ। এখানে যত মানুষ এসেছে সকল ভাইদেরকে আমি কোরআন মাজিদ থেকে সূরা লুকমানের যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি তার ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার আগে মৌলিকভাবে দুটো কথা বলে নিতে চাই, মাথার মধ্যে ঢুকায় রাখেন। যেহেতু পৃথিবীতে এসেছি আমরা আল্লাহর গোলামি করার জন্য, আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। কথা বলেন, কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। যদি পৃথিবীর কোন রাজা, কোন বাদশাহ, কোন এমপি, কোন মন্ত্রী, কোন ডাকাত, খুনি যে অবস্থায় থাকুক না কেন, আমাকে যদি জবাই করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, আমি এই দাবি থেকে এক চুল আমি সরে যাব না। কথা বলো ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যদি রক্ত সাগরে পাড়ি দিতে পারেন এই দাবির উপর অটল থাকতে গিয়ে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি উত্তপ্ত বালুকণার মাঝখানে তাকে পাগলা উটের পায়ের সাথে রশি বেঁধে তাকে হেঁচড়াতে পারে, এতেও যদি কালিমা থেকে সরে যেতে না পারে, আমি কেন ইসলামের দাওয়াত থেকে কালিমা থেকে সরে যাব? কথা বলুন ঠিক কিনা? আজকাল তো মানুষ টাকার লোভে ঈমানকে বিক্রি করে দেয়, ক্ষমতার লোভে মানুষ ঈমান বিক্রি করে দেয়। মজার ব্যাপার কি জানেন? যাদেরকে মানুষ আইডল, আইকন মনে করে, অনুসরণীয়, অনুকরণীয় মনে করে, তারাই টাকার লোভে, দুনিয়ার মোহে, ক্ষমতার লোভে কিংবা দুনিয়ার স্বার্থ কামনার জন্য ঈমানকে বিক্রি করে কাফের বেঈমানের সাথে মাথা নত করে দেয়। ভাইরা আমার, এই জন্য আমার 1 নম্বর বক্তব্য হচ্ছে গোলাম আমরা কার? আমার জোরে বলতে হবে, গোলাম আমরা কার? এই একটা দাবি মাথায় রাখতে হবে। যেহেতু গোলাম আল্লাহ, হুকুম চলবে দুনিয়াতে একমাত্র কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। গোলাম যেহেতু আমি আল্লাহ, আমি হুকুমও মানবো একমাত্র কার? এমন কিছু গুনাহ আছে যে গুনাহ করলে আল্লাহর দাসত্ব আর হয় না। আল্লাহর দাসত্বের জন্য 1 নাম্বার বিষয় হলো আমি আল্লাহ পাকের সামনে মাথা নত করে সিজদা দেব, নামাজ পড়ব। ঈমান আনার পরে আমার 1 নাম্বার কাজ কি? কথা বলে নামাজ। ঈমান আনার পরে আমি মুসলমান, আমার 1 নাম্বার কাজ হলো নামাজ আদায় করা। এই নামাজটা আমি যার জন্য পড়ব সে আল্লাহ। এমন কিছু বিষয় আছে, এমন কিছু গুনাহ আছে যে গুনাহ করলে আমার 1 নাম্বারের ইবাদতটা আল্লাহ গ্রহণ করে না। এমন কিছু গুনাহ আছে, সেই গুনার নাম হচ্ছে বিদআত করা, সেই গুনার নাম হচ্ছে শিরিক করা, সেই গুনার নাম হচ্ছে সুদ খাওয়া, হারাম খাওয়া, ঘুষ খাওয়া। সুদ এবং ঘুষ, 1 মায়ের পেটের 2 সন্তান।
সুদ যেমন হারাম, ঘুষ খাওয়াবো না? ঘুষ খাওয়া মুস্তাহাব মনে হয় নাকি? ঘুষ খাওয়া তো ইদানিং এমন সিস্টেম হয়েছে, ঘুষকে ঘুষ বললে মাইন করে, স্যার এটা আপনাকে বকশিস দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বকশিস বললে স্যার খুশি হয়ে যায়, ঘুষ বললে না। রমজান মাসে স্যারের হাতে টাকা দিয়েছে, এই জানিস না রমজান মাস এই টাকা হাতে নেওয়া যায়? স্যার গরিব মানুষ, ফাইল তো স্যারের না। স্যার বেটা হাতে না দিয়ে ড্রয়ারটা গুলাতে চোখে দেখো, এর মানে হাতে নেওয়া যাবে না, কিন্তু ড্রয়ারে রাখলে এটা জায়েজ আছে। ঢাকাতে গাড়ি আটকে পুলিশের মধ্যে ভালো যেমন আছে মন্দ আছে, পুলিশের মধ্যে তাহাজ্জুদ গুজারো মানুষও আছে। পুলিশের মধ্যে যেমন ইসলাম প্রেমিক মানুষ আছে, ইসলামকে অপছন্দ করে এমন মানুষও আছে। ঢাকাতে এই হাইওয়ে পুলিশ গাড়ি থামিয়েছে, রিক্সাওয়ালা তাকেও ছাড়ছে না। ওই যে অটো রিক্সা চালায়, তার কাছ থেকে 20-50 টাকা নিলে ওকে ছেড়ে দেয়। তাড়াহুড়া করে বলছে, বেটা তাড়াতাড়ি দিয়ে আজান হয়েছে, নামাজ পড়তে হবে। কত বড় ইমানদার দেখেছেন? কত বড় ইমানদার বেটা, যা দেওয়ার তাড়াতাড়ি দিয়ে আজান দিয়ে ফেলেছে, নামাজ পড়তে হবে। কত বড় নামাজি ভাই আমার। এই জন্য বলি, কিছু কিছু গুনাহ আছে যে গুনাহ করার পরে নামাজ পড়লে নামাজ হবে না। কিছু কিছু গুনাহ এমন আছে যে গুনাহ করার পরে হজ করলে হজ হবে না। ওই গুনাহগুলোর মধ্যে 1 নম্বরের গুনাহ হচ্ছে শিরিক করা, বেদাত করা 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে হারাম খাওয়া। আর হারাম খাওয়ার মধ্যে সর্দার হারামের নাম হচ্ছে সুদ এবং ঘুষ। আছে না? সুদের টাকা দিয়ে কেউ যদি ইহরামের কাপড় কিনে, সুদের টাকা দিয়ে কেউ যদি জুব্বা বানায়, সুদের টাকা দিয়া হজের মধ্যে টাকা ইনভেস্ট করে বাইতুল্লাহ কাবা শরীফের সামনে চলে গেল, আর সেখানে লাব্বাইক বলতে বলতে যাবে, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা, তোর উপস্থিতি গ্রহণ করলাম না, তোর লাব্বাইক আমি গ্রহণ করলাম না। ও আল্লাহর কাছে যত দোয়া করবে আল্লাহ পাক বলবেন, মালুকা হারামুন দিমাউকা হারামুন, তোর মাল হারাম, তোর রক্ত হারাম, তোর দেহ হারাম, রক্ত মাংস হারাম দিয়া করে ওই হারাম খোরের সিজদা তোয়াফ আমি আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য সভাপতি সেক্রেটারি নির্বাচন করার ক্ষেত্রে সমাজের ব্যক্তি যারা আছেন, বাবাজি মুসল্লি, তাদের দায়বদ্ধতা রয়েছে। আপনারা মিশন গ্রহণ করুন, সিদ্ধান্ত গ্রহণ করুন, কোন সুদখোর কোন ঘুষখোরকে মসজিদের সভাপতি সেক্রেটারি তো দূরের কথা, তাকে আমরা সামান্যভাবে একজন দায়িত্বশীল হিসেবে, কর্মী হিসেবে রাখতে চাই না। এভাবেই সকলকে পালন করতে হবে। সকল হকের ক্ষেত্রে মুসলমানকে ঐক্য গড়ে তুলতে হবে। এখানে কি আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন আছে? জামাত ইসলাম জাতীয় পার্টির প্রশ্ন আছে? না, সকল মুসলমানের দায়িত্ব। আলোচনা যেহেতু চলে এসছে, সংক্ষেপে বলে দেই, মসজিদ কমিটির নেতৃত্ব দিতে গেলে কয়েকটা কোয়ালিটির প্রয়োজন হয়। এটা অনেক মুসলমান জানে না। কোরআন থেকে আমি সংক্ষিপ্ত আকারে বলে দেব। আমি খুব সংক্ষেপে কোরআন থেকে বলে দিচ্ছি, এই পয়েন্টটা মাথায় রাখবেন। কয়েকটা কোয়ালিটি থাকার পরে মসজিদ কমিটিতে নিয়োগ প্রাপ্ত হবে, মসজিদের দায়িত্ব গ্রহণ করার সেই ব্যক্তি অধিকার লাভ করবে। তার মধ্যে 5টা কোয়ালিটি থাকতে হবে। জোরে বলেন কয়টি? আরো জোরে। 1 নাম্বার কোয়ালিটি কোরআন থেকে নেন। কোরআন বলে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আমি আল্লাহর ঘর সমূহ আবাদ করবে, নেতৃত্ব দিবে, নির্মাণ করবে, দায়িত্ব পালন করবে, বিনির্মাণ করবি। তাদের এই সমস্ত গুণগুলো থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির,
আমি আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে, ও আকামাস সালাত, নিজে নামাজ কায়েম করতে হবে। 4 নাম্বার হচ্ছে ও আতাজ যাকাত, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে। 5 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করলে চলবে না। ঠিক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন, আল্লাহ এই সমস্ত কোয়ালিটির মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, কথাটা কেন বললেন? এর সূক্ষ্ম রহস্য এখান থেকে উদ্ঘাটন করা যায়। আল্লাহ পাক একদিক থেকে আল্লাহর উপর ঈমান, পরকালের উপর ঈমান, আর শর্ত দিয়ে দিলেন, মানে আল্লাহ এবং পরকালের উপর ঈমান যদি না থাকে সে তো মুসলমানই থাকে না। 3 নাম্বার শর্ত দিলেন ওয়া আকামাস সালাত, তাকে নামাজ কায়েম করতে হবে। বহুত কমিটি সদস্য আছে বেনামাজি, পাবনাতে নাই মনে হয়, আরো জোরে বলতে হবে। আল্লাহ বললেন তাকে নামাজ কায়েম করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। 5 নম্বর হচ্ছে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এই শব্দ থেকে একটা মূলনীতি গ্রহণ করতে হবে। সভাপতি সাহেব যদি হকের উপর অটল থাকেন এবং একমাত্র আল্লাহকেই ভয় করেন, তিনি ইমাম সাহেবকে কোরআন সুন্নাহর হক কথা মিম্বার থেকে উচ্চারণ করার ক্ষেত্রে বাধা দিতে পারবে না। বরং তিনি বলবেন, ইমাম সাহেব আপনি কোরআন এবং সুন্নাহর মধ্যে যা আছে বাস্তবতার নিরিখে বলে যান। বুলেট আসুক, কামানের গুলি আসুক, মামলা আসুক, হামলা আসুক, জেল জরিমানা আসুক, সব আমি মাথা পেতে নেব, যদি আল্লাহর ভয় থাকে। আর আল্লাহর ভয় ছাড়া যদি পাবলিকে একটু হুম করলেই মাথা নত হয়ে যায়, তাহলে বলবো হুজুর সব কথা বলতে যাবেন না, দেয়ালেরও কান আছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের হক কথা বলার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে যাবে সভাপতি, প্রধান বাধা হবে সেক্রেটারি, প্রধান বাধা হবে কেশিয়ার। এই যদি হয় মসজিদ কমিটির অবস্থা, তাহলে এই মিম্বারটা সঠিক মিম্বার হবে না, এটা হয়ে যাবে লিয়াজু করা মিম্বার। এই জন্য সমাজের ইমাম সাহেবদের কণ্ঠকে কোরআন সুন্নাহর নিরিখে হক কথা যেন বলতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদেরও সাপোর্ট দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে না, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুদের কথাই বলতেছিলাম, সুদখোরের কোনো নামাজ কবুল হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ খাওয়া এত মারাত্মক গুনাহ, আকলু রিবা, আকলু দিরহামি রিবা। কোন ব্যক্তি যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, ওয়া হুয়া ইয়ালামু, জেনে শুনে, আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাতিনা জানিয়াতান, 36 বার জিনা করলে যে গুনাহ হয়, 1টা দিরহাম সুদ খাইলে তার চাইতেও মারাত্মক গুনাহ হয়ে যায়। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত কথা কোন মুসলমানের কানে যাওয়ার পরে কিভাবে সেই মুসলমান সুদের ব্যবসা করে, কিভাবে গরিবের পেটে লাথি মেরে তাকে সর্বস্ব বিক্রি করে, বাড়ি ভিটা বিক্রি করে সুদের টাকা নেওয়ার জন্য আন্দোলন করে একটা সুদখোর। সুদখোরকে মরতে হবে না? কথা বলেন না কেন? সুদখোরকে মরতে হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদ থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিয়ামতের মাঠে সুদখোররা যখন দাঁড়াবে, জিন শয়তান ভর করলে মাতাল মাতাল যেমন পাগলাপনা হয়ে যায়, এই পাগল অবস্থায় কিয়ামতের মাঠে সুদখোররা দাঁড়াবে। এই সুদখোরদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণার পরে বলেন, ফাইল্লাম তাফআলু, আর যদি তোমরা এটা না ছাড়ো, সুদের হারামের আয়াত নাযিল হওয়ার পরে যদি তোমরা এটা না ছাড়ো, ফাযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেব। আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে? আরো যদি বলে। এই জন্য যত ভাইরা এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ নামক মারাত্মক ব্যাধি থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, সকলে জোরে কোন আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদ, আয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলেন, আমি লুকমানকে হিকমত দিয়েছিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি দিয়েছিলেন? হিকমত দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, ইলম দান করেছিলেন। হযরত লুকমান দেখতে সুশ্রী মানুষ ছিলেন না,
দেখতেছিলেন একজন কালো মানুষ, খাটো মানুষ। ভাইরা আমার, আপনারা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাদা কালো সুন্দর আর বড় লোক দিয়ে কি সম্মানিত হওয়া যায়? ক্ষমতাবান হওয়া যায়? আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে যদি সম্মান পেতে চাও তাহলে তাকওয়াবান হয়ে যাও। লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন কালো মানুষ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন রাস্তায় দাঁড়িয়েছিলেন। এমন সময় এলাকার কিছু লোকেরা বলল, এত কালো একজন মানুষ, গায়ের চামড়াটা কত কালো। লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমার গায়ের চামড়াটা কালো হলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরটা আয়নার মতো পরিষ্কার করে দিয়েছে। গায়ের চামড়া সুন্দর হলে মানুষ সুন্দর হয় না। কথা বলেন ঠিক কি না? পৃথিবীতে অসংখ্য কালো মানুষের জগৎ বিখ্যাত ইতিহাস রয়েছে। যারা কালো ছিলেন পুরো পৃথিবী তাদেরকে চেনে, তাদের আমলে, তাদের গুণে, তাদের চরিত্রে। ঠিক কি না? তাদেরকে আমি আমার ভাষায় ব্ল্যাক ডায়মন্ড বলি। এই কালো মানুষগুলোর মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই কালো মানুষগুলোর মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও ছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম, তিনিও কালো ছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন ভাবে সম্মানিত করেছেন, ওটা পৃথিবীর মানুষ যুগ যুগ ধরে তাদের নাম ধরে ধরে দোয়া করে। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করলেন এবং কোরআনে তার নামে একটা সূরা নাযিল করলেন। অথচ তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, পয়গম্বর ছিলেন। কেন আল্লাহ পাক এত প্রশংসা করলেন? আল্লাহ মানুষকে ওয়াজ নসিহত করার জন্য কারো কথা ধার করার প্রয়োজন হয় না। জ্ঞান ভান্ডার আল্লাহ পাকের হাতে। এরপর লুকমানের কথাকে বিশ্ব মানবতার জন্য নসিহত হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন। এর মানে হলো লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম মোটা ঠোঁট দিয়ে এমন পাতলা পাতলা দাকিক দাকিক সূক্ষ্ম সূক্ষ্ম কথাগুলো বলেছেন। ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান দান করেন নবীদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই দেওয়া জ্ঞানের সাথে লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালামের বক্তব্যটা হুবহু মিলে যায়। দেখেন লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম কি বলেন? আল্লাহ পাক বলেন, আমি লুকমানকে হিকমত দিয়েছিলাম আর বলে দিয়েছিলাম আনিশকুরলিল্লাহ, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। ওমাই ইয়াশকুর, কোন ব্যক্তি যদি নিজে শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আল্লাহ পাক বলেন ওই শুকরিয়া আদায় করলে তো আমার কোনো যায় আসে না। কারণ পৃথিবীর মানুষ যদি আমার শুকরিয়া আদায় করে এতে আমার দাম বেড়েও যায় না। গোটা বিশ্বের মানুষ যদি আমার নাফরমানি করে এতে করে আমি আল্লাহর দাম কমেও যায় না। কি বলেন আপনারা? আজকালকে দুই একজন নাস্তিক আল্লাহকে গালি দেয়, এতে কি আল্লাহর মান সম্মান নষ্ট হয়ে যায় নাকি? ওই যে ফ্রান্সের মেট্রো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে কার্টুন বানালো। আপনারা কি মনে করেন এতে কি রাসূলের দাম কমে গেছে? রাসূলের ইজ্জত কমেছে? বরং আমার রাসূলকে তো আল্লাহ পাক এমন সম্মানের আসন দিয়েছেন, বিশ্বের সব মানুষ মিলেও যদি বদনাম করে আমার নবীর শান এবং মান সরিষা দ্বারা পর্যন্ত কমে যাবে না। কিন্তু আমার ঈমানি দাবির ক্ষেত্রে আমি রাসূলের সম্মানার্থে নবীরকে মোহাব্বত করে আমি প্রতিবাদের ভাষা জানাই, এটা আমার ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। আমি এটা মনে করি প্রতিবাদ জানাই না যে হুজুরের দাম নষ্ট হয়ে গেছে। আমি এটা মনে করি প্রতিবাদ করি না আমার রাসূলের শান মান মাটির সাথে মিশে গেছে। গোটা বিশ্বের কুফফারদেরকে বলে দিতে চায়, মেট্রোর মতো একজন আর দুজন নয়, বিশ্বের প্রতিটা দেয়ালেও যদি হুজুরের বিরুদ্ধে তোমরা কার্টুন বানিয়ে ছাপিয়ে দাও, আমার নবীর যে সম্মান রয়েছে এক চিলতে পরিমাণ কমাতে সক্ষম হবে না। সেই সম্মান আল্লাহ পাক তার রাসূলকে দান করেছেন। তাহলে প্রতিবাদ কেন করি আমরা? প্রতিবাদটা কেন করি? তাহলে আমরা শুনেন প্রতিবাদটা কেন করি। উহুদের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর নাম উচ্চারণ করে বললেন, যায়েদ বিন বারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, না জানি তার কি অবস্থা। আল্লাহর নবী তাকে আহত হতে দেখেছেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি যাও যায়েদ বিন বারিকে খুঁজে বের করো, দেখি তার কি হালাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শহীদদের কাতারে তাকে খুঁজতেছিলেন, কারণ তারা মোটামুটি ধারণা দিয়েছেন রাসূলের কাছে সে এমন ভাবে আহত হয়েছে, শহীদ হয়ে যাওয়ার কথা। খুঁজতেছিলেন, খুঁজতে খুঁজতে সর্বশেষ মাথায় যখন যায়েদ বিন বারি বলে ডাক দেওয়া হয়েছে, তখন তিনি হাত উত্তোলন করলেন, সাহাবীদেরকে সালাম দিলেন। সালাম দিয়া বলছে, ও নবীর সাহাবীরা আমার সালাম গ্রহণ করো, আমার শেষ মুহূর্তে চলে এসেছি আমি, আমার পক্ষ থেকে নবীজির কাছে সালাম পৌঁছায় দিও, আর বলে দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীর সম্মান, ইজ্জত এবং সম্মান জান রক্ষার জন্য আন্দোলন করেছি, পিছপা হই নাই। আর একটা কথা তোমরা শুনে রেখো, তোমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আল্লাহর হাবিব যদি সামান্য পরিমাণ আসর পান, তাহলে কিয়ামতের মাটি ওই চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে তোমরা সাহস পাবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য মূলনীতি গ্রহণ করতে হবে। এটা আমাদের তবিয়তের ব্যাপার, এটা আমাদের ভালোবাসার ব্যাপার, এটা আমার ফিতরতের ব্যাপার। কারণ পৃথিবীতে যাকে আমি ভালোবাসি তার বিরুদ্ধে কথা বললে আমি চুপ থাকতে পারবো না, আমি আন্দোলনমুখী হব, এটা আমার স্বাভাবিক নেচার। জোরে বলেন ঠিক কিনা? যারা আওয়ামী লীগ করেন, যদি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বলে তিনি নারাজ হয়ে যাবেন। যারা বিএনপি করেন, তার যদি জিয়াউর রহমানের বিরুদ্ধে কেউ কথা বলে তিনি নারাজ হয়ে যান। যারা জাতীয় পার্টি করেন, এরশাদের বিরুদ্ধে কথা বললে কলিজার মধ্যে আগুন লেগে যায়, আছে না নাই? কথা বলেন না? এই একটা স্বাভাবিক ব্যাপার। যদি আপনারা বুঝেন যে আমার প্রধানমন্ত্রী, আমার নেত্রী কিংবা আমার নেতা, তার বিরুদ্ধে বললে আমার কলিজায় আগুন লাগে, আমি প্রতিবাদ মুখর হয়ে এমনকি খুনাখুনি পর্যন্ত হয়ে যায়, শত্রুতা হয়, দেশান্তরিত হয়, রক্তাক্ত হয়, মামলা মোকদ্দমা হয়, জেল জরিমানা হয়, নেতার মহব্বতে যদি আপনি এতটা রিস্ক নিতে পারেন, আপনার হাজার নেতার চাইতে বিশ্বনবীর মর্যাদা এতটা উপরে, হুজুরের পায়ের একটা ধুলার সাথে বিশ্বের কোন মানুষের তুলনা হয় না। এই জন্য সকল ভাইদেরকে বলি, নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ মুখর হন, মিছিল করেন, মিটিং করেন। আর বিশ্বনবীর বিরুদ্ধে কথা বললে আপনি নেতা সাহেব চুপ থাকেন, এই মুনাফিকি বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার সামনে প্রশাসনের দায়িত্বভার প্রাপ্ত ব্যক্তি বসে আছেন, অত্যন্ত শ্রদ্ধা নিয়ে বলছি, আমার গাজীপুরে আমরা যখন এই মেট্রোর বিরুদ্ধে আন্দোলন করতে নেমেছি, আমাদের গাজীপুরে যিনি পুলিশ কমিশনার এবং আমার থানার যিনি ওসি, তিনি বললেন যে হুজুর, আমরাও মুসলমান, নবীকে আমরাও ভালোবাসি, রাজপথে মিছিল হবে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আপনাদের সাথে মিছিল করব। আল্লাহু আকবার বলেন। পুলিশ আমাদেরকে সাপোর্ট দিয়েছে, সহযোগিতা করেছে। এদেশের প্রশাসন ইসলামের পক্ষে কাজ করুক, আমরা চাই কিনা? আর জোরে বলতে হবে, আমরা চাই কিনা? দলমত নির্বিশেষে রাসূলের প্রতি আঘাত আসবে যেখানে, প্রতিবাদ হবে সেখানে। চিন্তার মত ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, ইসলামের শত্রুরা। লিল্লাহি তাকবীর। বাংলাদেশের মুসলমানরা আমরা রাসূলকে ভালোবাসি আমাদের জানের চাইতেও বেশি। আমরা এটাই চেয়েছিলাম, আমাদের আন্দোলন দেখে মেট্রো নমনীয় হবে, আমার দেশের প্রধানমন্ত্রী যিনি আছেন তিনিও তার বিরুদ্ধে একটা কথা বলবেন, এটা আমরা চেয়েছিলাম। আমরা এখনো চাই, ইসলামের বিরুদ্ধে কথা বললে আমার দেশের রাষ্ট্রপ্রধান, যেহেতু ৯৫% মুসলমানের দেশের প্রধানমন্ত্রী, তিনি আমাদের ভালোবাসার পাত্র আরো বেশি হবেন যখন তিনি ইসলামের পক্ষে কথা বলবেন। এই যে কওমি মাদ্রাসার সনদটা তিনি দিয়েছেন, আলেমদের দোয়া পেয়েছেন কিনা? কথা বলেন। বামপন্থীরা চাই নাই, বামপন্থীরা কোনোদিন চাই নাই যে আলেমদের সাথে সরকারের ঘনিষ্ঠতা হোক, এটা কোনোদিন তারা চায় না। আলেমদের সাথে সরকারের যুদ্ধ লাগিয়ে রেখেছে যুগ যুগ ধরে বাম আর রামেরা। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকরা সব সময় আলেমদের বিরুদ্ধে গভর্নমেন্টকে লাগিয়ে রেখেছে, অথচ এই আলেমরা কি সরকারের শত্রু? কথা বলেন, সরকারের শত্রু? বরং দেশকে ভালো করতে গেলে আলেম ছাড়া দেশ ভালো করার কোন কি রাস্তা আছে? আরো জোরে বলেন। এই আলেমরা ওয়াজ নসিহত করে যদি সমাজ ঠিক না রাখে, শুধু প্রশাসনকে দিয়ে কি দেশ ভালো করা সম্ভব হবে? না, কোনোদিন সম্ভব হবে না।
আমার প্রিয় ভাইয়েরা, এজন্য সকল ভাইদেরকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রাণ। আমি আমার ব্যক্তির বিরুদ্ধে কথা সহ্য করতে পারি, নবীর বিরুদ্ধে কথা সহ্য করতে পারি না। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তফসিরে লক্ষ্য করেন, আল্লাহ পাক বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি এমন জাতি পাবেন না যারা লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে ওই মানুষগুলা তাদেরকে মহব্বত করতে পারে যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে দুশমনি রাখে, তাদেরকে কোনো ঈমানদার ব্যক্তি ভালোবাসতে পারে না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের বাবা হয়, আও আবনাহুম নিজের সন্তান হয়, আও ইখওয়ানাহুম নিজের ভাই হয়, আও আশীরাতাহুম যদি তারা প্রতিবেশী হয়, আও আকরাবিন নিজস্ব কাছের মানুষ যদিও তারা হয়ে যায়, তারা সব ছেড়ে দিতে পারে আমি আল্লাহ এবং আমার রাসূলের ভালোবাসার কারণে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার একটা জ্বলন্ত নমুনা আমি আপনাদের সামনে পেশ করছি। গজওয়ায়ে যাতির রিকা, যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। যুদ্ধের নেতা ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা একটা কথা মনে রাখবেন, ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, বাতিলের বিরুদ্ধে জিহাদ করা ঠিক তেমন ফরজ। এখানে আমাদের সমাজে দুটো ভুল মেসেজ রয়েছে। জিহাদ আর সন্ত্রাসবাদকে এক বানিয়ে ফেলা হয়েছে। জিহাদ এবং জঙ্গিবাদকে এক বানিয়ে ফেলা হয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ হারাম, জিহাদ হলো ফরজ। জিহাদে এই কোরআন শরীফে 500-এর উপর আয়াত রয়েছে। জিহাদকে যদি কেউ সন্ত্রাস বলে আর জিহাদকে যদি কেউ অবমাননা করার কথা বলে, আল্লাহর কসম সে যত বড় হাজি হোক, গাজী হোক, মুরতাদ হয়ে যাবে। এইজন্য জিহাদ ইসলামে আছে না নাই? আরো জোরে বলতে হবে। জিহাদকে যদি কেউ সন্ত্রাস বলে, নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ কি সন্ত্রাসবাদের আয়াত নাযিল করেছে? কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সন্ত্রাসের নেতা ছিলেন? নাউযু বিল্লাহি মিন যালিক। কিন্তু বামপন্থীরা জিহাদের আয়াতগুলোকে সন্ত্রাসের আয়াত হিসেবে, উস্কানিমূলক আয়াত হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালায়। এইজন্য মনে রাখতে হবে, জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। জিহাদ হলো আল্লাহর দ্বীনের জন্য ইসলামী রাষ্ট্রের, ইসলামী নায়কের নেতৃত্বে, আমিরের নেতৃত্বে ঘোষণা দিয়ে লড়াই করা। আর সন্ত্রাসবাদ হচ্ছে নিজেরা নিজেরা দল কায়েম করে গোপনে বিভিন্ন জেলায় বোমা মারা। এই দুটো জিনিস কি এক? 64 জেলায় বোমা হামলা হয়েছিল বাংলাদেশে, মনে আছে আপনার? বিভিন্ন সময় শোনা যায় অমুক জায়গায় হামলা, তমুক জায়গায় হামলা। ধরা পড়েছে ওই যে আপনার ঢাকাতে হোটেল আর্টিজানে হামলা করা হলো। তাদের জিজ্ঞেস করা হলো, তোমরা কেন করলা? বলে ইসলাম কায়েম করতে আসছে। নাউযু বিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরাম এভাবে ইসলাম কায়েম করেছেন? আরো জোরে বলেন। আরেকটা মেসেজ আপনাদের বলে দিতে চাই, এই পর্যন্ত যত জঙ্গি গুপ্তভাবে মানুষ হত্যা করার সাথে সংশ্লিষ্ট, সম্পর্কিত হিসেবে লিস্টের তালিকার মধ্যে যাদের নাম এসেছে, গোটা বাংলাদেশের মাদ্রাসায় পড়ুয়া প্রকৃত আলেম হয়েছে কিংবা কোন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন তো দূরের কথা, একজন খাদেমের নামও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই জঙ্গিবাদের সাথে আলেম সমাজকে সম্পৃক্ত যারা করতে চায় এবং ইসলামিক আদর্শকে যারা জঙ্গিবাদের আলামত বানাতে চায়, তাদের ব্রেইন আগে ওয়াশ করতে হবে, পরিষ্কার হতে হবে আসলে জঙ্গি কারা। বাংলাদেশের কিছু নাস্তিক মনা লোকেরা বলেছে টাকনুর উপরে কাপড় পরা এটা নাকি জঙ্গি হওয়ার আলামত। আপনারা শুনেননি? কথা বলেন না কেন আপনারা? কয়েকদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে গণস্বাস্থ্যের যিনি প্রধান ডক্টর আব্দুর রহিম,
অফিসের লোকদেরকে টাকনুর উপরে কাপড় পরতে বলেছিলেন, মেয়েদেরকে হিজাব করতে বলেছিলেন। রাষ্ট্রীয়ভাবে যদি আইন না থাকার কারণে তিনি আইন করতে পারেন না, উদ্বুদ্ধ করতে পারেন, কথা ঠিক। কিন্তু উদ্বুদ্ধ করাটা কি তার অপরাধ, অন্যায়? বিনিময়ে কি বলা হয়েছে টকশোতে? বলা হয়েছে টাকনুর উপরে কাপড় পরা এবং মেয়েদেরকে হিজাবের কথা বলা, এটা হচ্ছে তালিবানি শিক্ষা। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমরা না হয় মাহফিলের মধ্যে নিজেরা নিয়ন্ত্রণে থাকতে চাই, আমাদেরকে নিয়ন্ত্রিত থাকতে দিন। যারা টকশোতে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, রাসূলের আদর্শের বিরুদ্ধে কথা বলে, তাদের ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার যতদিন বন্ধ না হবে, আলেমদের প্রতিবাদ বন্ধ হবে না, কথা বলে ঠিক কিনা? দেশকে এই সমস্ত নাস্তিকরাই অশান্ত করতে চায়। এদেশের আলেমরা, মুসলমানেরা দেশকে অশান্ত করতে চায় না। চিটাগংয়ের মাটিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিছিল করলো, হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে, চরমনায়ের দুই গালে জুতা মারো তালে তালে। আপনারা বলেন এদেশে হেফাজত ইসলাম কারা? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, মুসলমান বলতে যারা আছে, হেফাজত ইসলাম হচ্ছে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে সরকার আপন তত্ত্বাবধানে দেশের রাজনৈতিক নেতারা, আওয়ামী লীগের বড় বড় লিডাররা আমাদের সাথে হেফাজতের মিছিল করে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ৫-৭ জনে মিলে রাজপথে দাঁড়িয়ে হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে, কার গালে কে জুতা মারে? কথা বলেন আপনারা। দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর থেকে এই সংখ্যালঘু গোষ্ঠী এত বড় স্পর্ধা বাংলার মাটিতে দেখাতে সাহস পায় নাই। আমার প্রশ্ন হচ্ছে, ৯৫% মুসলমানের দেশে সরাসরি ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে হাতে গোনা ৫ জন নাস্তিক কিভাবে কথা বলতে সাহস পায়? সেটা ইচ্ছে করা, তাদেরকে উদ্ধার করতে হবে। এই জন্য সকল ভাইদেরকে বলি, দেশ শান্ত থাকবে, আমরা চাই আমার দেশের হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ধর্মীয় নিরাপত্তা নিয়ে থাকবে, পাহারা দেবো আমরা নিজেরা, কথা বলুন ঠিক কিনা? হিন্দুদের সাথে আমাদের ঝগড়া আছে, মারামারি আছে, দাঙ্গা হাঙ্গামা আছে, বরং গোটা পৃথিবীতে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সুন্দর নজির হিসেবে এদেশের প্রধানমন্ত্রী যেভাবে দেশটাকে যেভাবে করেছে, আমাদের বাংলাদেশ তার উজ্জ্বল দৃষ্টান্ত, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দেশের মধ্যে ধর্মীয় দাঙ্গা লাগাতে চায় কারা? আজ পর্যন্ত কোন আলেম বলেছে হিন্দুর গালে জুতা মারো তালে তালে? কোন, আপনারা বলেন আমাকে ডকুমেন্টস পেশ করতে হবে, কোন মুসলমান বলেছে বৌদ্ধের গালে গালে জুতা মারো তালে তালে? কোন মুসলমান বলেছে খ্রিস্টানের গালে গালে জুতা মারো তালে তালে? তাহলে ওরা কেন এই উস্কানিমূলক শব্দ বাংলার মাটিতে ব্যবহার করেছে? এই সাহসটা ওদেরকে কে দিয়েছে? এই শেল্টার কে দিয়েছে? আমরা সরকারকে বলছি, এই উস্কানিটা তো প্রত্যেকটা গ্রেফতার করে রিমান্ডে নিয়ে আসল হুতাদেরকে বের করতে হবে। দেশ এভাবেই শান্ত হবে। নাস্তিক বেঈমানদের উস্কানিতে যারা দেশ নষ্ট করতে চায়, তাদের কাছ থেকেই জবাবদিহিতা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক সরকারকে সেই তৌফিক দান করে। সবাই চিল্লা করে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসল কথা আসেন। আমার দেশের হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, তাদের ধর্মীয় মূল্যবোধ নিয়ে তারা বসবাস করবে, তাদের প্রতি আমাদের কোনো জেলাসি নাই, এলার্জি নাই। বরং ইসলাম তো আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ঠিক কি না? তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। কোরআন শরীফে আছে না? কোন সূরায়? কথা বলেন, কোন সূরায়? বেশি প্রশ্নটা বেশি কঠিন হয়ে গেল মনে হয়। আহা, এখন যদি জিজ্ঞেস করি যে অমুক নায়ক কয়টা ছবি করেছে, অনেক যুবক দাঁড়ায় যাবে, অমুক এতগুলো ছবি করেছে, ঠিক কিনা? ইতিহাস জানে, নায়কের নাম জানে, ওর 14 গোষ্ঠীর নাম জানে, কিন্তু একজন সাহাবীর নাম জিজ্ঞেস করলে যে দাঁত কোন দিকে যাবে আর কোন দিকে বের হবে, তার কোনো দিশে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ যেখানে বলে দিয়েছে, যখন কাফেরদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনিবনা হয় নাই,
আচ্ছা আপনারা বলেন তো, আমাদের নবীর সাথে মক্কার কাফেরদের জায়গা নিয়ে দ্বন্দ্ব লেগেছিল নাকি? এই বেসিক নলেজটা থাকতে হবে। আমাদের রাসূলের সাথে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, এই যে কাফেরদের বড় বড় লিডার, এদের সাথে যে মত পার্থক্য সৃষ্টি হয়েছে, এটা কি জায়গা জমি নিয়ে? ক্ষমতার লড়াই, ক্ষমতার দ্বন্দ্ব না, তাওহীদ এবং শিরকের লড়াই। ওরা বহুত্ববাদী বিশ্বাস করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাত্মবাদী বিশ্বাস করেছে। ওরা প্রস্তাব দিয়েছিল যে মাঝে মাঝে আপনারা আপনার সাহাবীদেরকে নিয়ে আমাদের দেব দেবীর একটু দেখে যায়, একটু প্রণাম টনাম করে যায়, আর আমরা যারা আছি তারাও মাঝে মাঝে গিয়ে আপনার আল্লাহরে দুই একটা সেজদা দিয়ে আসবো। সমান সমান হয়ে গেল, ভাগাভাগি, মিল মোহাব্বত থাকলো, আমরাও মিলে জিলেই থাকলাম। এটা ছিল কাফেরদের প্রস্তাব। এই প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন। আমি যে তথ্যটা দিলাম, এই তথ্যটা আল্লাহ পাকের কোরআন খুলে মিলাই নেবে। এ জাতি তো অন্ধ হয়েছে, এ জাতি কোরআন পড়তে চায় না, কোরআন ধরতে চায় না। কোরআন কি শুধু আলেমদের জন্য? কথা বলে না কেন? কোরআন কি শুধু আলেমরা পড়বে? আলহামদুলিল্লাহ পড়েন। এটা ভিন্ন ধর্মাবলম্বীদের গ্রন্থ না, যে নাপিত, চাষা, পোষা তারা পড়তে পারবে না। এটা হচ্ছে সেই ধর্মগ্রন্থ যা বিশ্ব মানবতার কল্যাণে নাজিল হয়েছে। মেথর থেকে, মুচি থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত কোরআন পড়বে, এই বিধান আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কোরআন তো আমাদেরকে ভাগাভাগি করেই দিয়েছে। তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করি না, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। যেহেতু সিদ্ধান্ত তাই হয়ে আসলো, তাহলে তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো আর আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। কোরআন ফয়সালা করে দিয়েছে, আরেকটা আয়াত দিয়ে ফয়সালা করে দিয়েছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই। জোর করে কোনো বেঈমানকে, কাফের বেঈমানকে আপনি কালিমা পড়িয়ে মুসলমান বানাতে পারবেন না, অধিকার নাই। গলার মধ্যে ছুরি লাগায় বলবেন কালিমা পড় না হয় শেষ করে দিলাম, এই অধিকার ইসলাম দিয়েছে? আরো যদি বলেন, তাহলে যারা বোমা মেরে মানুষ হত্যা করে, তারা এই দলিল পেল কোথায়? যেখানে ইসলাম বলে দিয়েছে জোর করে কোনো বেঈমানকে মুসলমান বানানো যাবে না, তার গোপনে বোমা মেরে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, পেলেন কোথায়? এগুলো সব সন্ত্রাসী কর্মকাণ্ড, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিন্তু এখান থেকে আরেকটা মেসেজ আপনাদের মনে রাখতে হবে, যেহেতু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্ম উপজাতি যারা আছে, তারা তাদের ধর্ম পালন করবে স্বাধীনভাবে, এটা রাষ্ট্রের দায়িত্ব, তারা তাদের নিয়ন্ত্রণ করবে, ঠিক কিনা? এই দেশে যারা মূর্তির উপর হামলা করে, তারা ইসলাম পালন করে না। আমি তো এমন বলতে পারি, এমন অনেক রিপোর্ট আপনারা পত্রিকায় পেয়েছেন, সংবাদেও দেখেছেন, অনেক অমুসলিমরা নিজেরা মূর্তি ভেঙে মুসলমানের নাম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। আমাদের এখান থেকে মেসেজ হচ্ছে, শিরিক যারা করবে তারা করুক, কিন্তু কোন মুসলমান কোন শিরকের কাজে অংশগ্রহণ করতে, আরো জোরে, এটা আমার কথা বললে হবে না, দেখেন কোরআনে আছে না? আল্লাহ পাক বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান তার সন্তানকে উপদেশ দিয়া বলল, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক বড় ভয়াবহ গুনাহ, শিরিক বড় মারাত্মক গুনাহ, শিরিক বড় জুলুম, এই জুলুম তুমি করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে সেই গুনার নাম যে ব্যক্তি শিরিক করে। কোরআন শরীফে অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরিক করতো, যত আমল তারা করেছে সব আমল নামা বরবাদ হয়ে যেত। ঘোষণাকার শিরিক করা মানেটা কি? শিরিক করা মানে হলো আল্লাহর জাতের সাথে কাউকে সমকক্ষ মনে করা, কিংবা আল্লাহর গুণাবলীর সাথে কাউকে সমকক্ষ মনে করার নাম হলো শিরিক। এই শিরিকটা বুঝতে হবে। আমরা যেহেতু মুসলমান, তাওহীদ যেমন বুঝতে হবে, শিরিকটাও বুঝতে হবে। দেখেন,
আল্লাহ এক এবং একক, সকল ক্ষমতার মালিক কথা বলে না। এটা আমাদের ঈমান অন্তরের, এটা আমাদের মুখের স্বীকৃতি, এটা যেমন মানতে হবে, সাথে সাথে আল্লাহ পাকের এক এবং একক সকল ক্ষমতার মালিক আল্লাহ, উৎস আল্লাহ, এর সাথে কোনো শরীক নাই। লা শারীকা লাহু, কোনো শরীক কি আল্লাহ পাকের আছে? কোনো সাহায্যকারী আছে? আল্লাহ পাকের কোনো কাজ করতে গেলে কারো পারমিশন নিতে হয়, পরামর্শ নিতে হয়? ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ ফাআলুল লিমা ইউরিদ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সমস্ত আয়াতগুলোতে আল্লাহ বুঝিয়েছেন আমি আল্লাহ পাকের হুকুম, আমি যা মনে চাই আমি তাই করতে পারি, সেই ক্ষমতা একমাত্র আমি আল্লাহর আছে, পৃথিবীর কারণে। কোনো কাজ করতে গিয়ে পারমিশন নিতে হয় না, করেও কারো কাছে জবাব দিতে হয় না। এই সত্তার নাম আমি আল্লাহ। এখন আল্লাহর সত্তার সাথে শিরিক করা, যেমন আল্লাহ এক না, তার সাথে কিছু ভাগাভাগি আছে, এই বিশ্বাস করলেও মুশরিক। কিংবা আল্লাহ পাকের গুণের সাথে শরীক করা, যে গুণটা আল্লাহ। আপনারা বলেন ধনী বানাবার মালিককে, গরিব বানাবার মালিককে, আমাকে সুস্থ রাখার মালিককে, অসুস্থ বানাবার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, বরকত দেওয়ার মালিককে, রিজিক উঠায় নেওয়ার মালিককে। এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মনে করে আমার পীর আমার ব্যবসায় বরকত দেয়। আমি আজকে আমার কাছে মোবাইলটা এখন হাতে নাই, আসার সময় দেখতেছিলাম একটা গান বাজতেছে, কাওয়ালি গান। সেখানে লোকেরা বলছে দুজকে দাও তো দাও, কিন্তু পীরের কদম ছাড়বে না। প্রয়োজনে দুজকে যাবে, কিন্তু পীরের পা ছাড়বে না। এই শয়তানি দেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে। গত বছর এক ভিডিওতে পেলাম, বক্তা বলছে যে কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাদেরকে দুজকে যাইতে বলে, আল্লাহকে ডাক দিয়ে বলবো যে আল্লাহ তুমি আর জিবরাইল দুজকে যাও। এমন শয়তানও বাংলাদেশে আছে, কথা বলা আছে না নাই? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের শয়তান থেকে পানাহ চাইতে বলেছেন। কয় ধরনের শয়তান? একটা হচ্ছে মানুষ শয়তান, আর একটা হচ্ছে জিন শয়তান। জিন শয়তান হলো ইবলিস এবং ওর নাতিপুতি, আর মানুষ শয়তান তো সমাজে ভরা। কোরআন শরীফের সর্বশেষ সূরার নাম কি? বিশাল কঠিন প্রশ্ন করেছি আপনাদেরকে। সর্বশেষ সূরার নাম নাস। এই নাসের মধ্যে কি আছে সর্বশেষ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর শিখাই দিলেন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাকের কাছে পানাহ চাই। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় দুই প্রকারের শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক প্রকার শয়তান হলো জিন শয়তান, আর এক প্রকার শয়তান হলো মানুষ শয়তান। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে জিন শয়তানের চাইতে মানুষ শয়তান বেশি ভয়ঙ্কর এবং মারাত্মক। তার কারণটা শুনেন। আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, পড়া মাত্র জিন শয়তান আপনার কাছে থাকবে না, আপনাকে ছেড়ে পালায়া যাবে। আপনি যখন আল্লাহু আকবার ধ্বনি দেবেন, জিন শয়তান বায়ু ত্যাগ করতে করতে পালায়া যাবে। কিন্তু মানুষ শয়তান এত জঘন্য, ওই মানুষ শয়তান আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে, যাবে দূরের কথা, পুরা 30 পারা খতম করলেও মানুষ শয়তান যায় না। কথা কোন ঠিক কি না? আয়াতুল কুরসি পড়েছেন, সূরা ইয়াসিন পড়েছেন, সব পড়ে শেষ করে ফেলেছেন, মানুষ শয়তান যাবে না। কিন্তু শুধুমাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন, জিন শয়তান পালিয়ে গেছে। আযানের সময় দেখবেন এলাকায় কুকুর ঘেউ 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 করে। ঠিক, এটা আপনারা শুনেন নাই কখনো? শুনেন। আমি যদি এখন আজানে ধরে দিয়ে দেখবেন আশপাশে কুকুর থাকলে এগুলো চিৎকার চেঁচামেচি শুরু করবে।
আমি আজান শোনাবার জন্য বলি নাই, একটা হাদিস বোঝাতে চাই আপনাদের, লাস্টে শোনাবেন। মানে আমি দলিল দিতে চাই যে শয়তান যে ভাগে, হাদিসের মধ্যে এসেছে আজানের আওয়াজ শুনলে শয়তান বায়ু ত্যাগ করতে করতে দৌড় দেয়। আমি আমার এক বয়ানে বলেছিলাম, আমরা এমন একটা দেশে বসবাস করি, বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সুন্দর বাংলাদেশটা এত সুন্দর একটা দেশ, এটা নামাজের ওয়াক্ত যখন শুরু হয় এমন ভাবে আজান শুরু হয় যে বাংলার সীমানায় কোনো জায়গা থাকে না যেখানে আজানের আওয়াজ পৌঁছায়। আমি আমার জুমার মসজিদে, গাজীপুর বোটবাজার কেন্দ্রীয় মসজিদে জুমার বয়ানে উদাহরণ দিয়ে বলেছিলাম যে আমাদের বোটবাজার মসজিদে যখন আজান শুরু হয়, ইবলিস শয়তান যদি দক্ষিণ দিকে দৌড় দেয়, দৌড়াতে দৌড়াতে ঢাকা উত্তরা যাবে, উত্তরা গিয়ে দেখবে মহা বিপদ, এখানে মসজিদ আরো বেশি। এখান থেকে আর রাজধানী মুখে যদি দৌড় দেয়, ঢাকা শহরে গিয়ে দেখবে ওরে আল্লাহ, এ তো পুরা মসজিদের রাজধানী। কথা কন ঠিক কিনা? এটা মসজিদের শহর, গলিতে গলিতে মসজিদ। পুরান ঢাকাতে আমি ছোটবেলায় পড়াশোনা করেছি। পুরান ঢাকার বাড়িঘর যেমন ঘন ঘন, মসজিদ তেমন ঘন ঘন, মুসল্লিও ঘন ঘন। এত মুসল্লি পুরান ঢাকাতে নামাজ পড়ে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেন। উদাহরণ দিয়ে আমি বলেছিলাম, যদি আমাদের বোটবাজার মসজিদের আজান শুনে শয়তান দক্ষিণ দিকে দৌড় দেয়, উত্তরা যাবে সেখানে মসজিদ, গুলিস্তানের মোড়ে যাবে সেখানেও মসজিদ, গুলিস্তান থেকে পার হইয়া যাত্রা বাড়িতে যাবে, সেখানে তো মাদ্রাসা মসজিদের কারখানা। ওখান থেকে নারায়ণগঞ্জের দিকে রওনা হবে, ডানে বামে মসজিদ। কুমিল্লার দিকে রওনা হবে, সেখানে তো মসজিদের কোনো অভাব নাই। নোয়াখালী যাবে, ফেনী যাবে, চিটাগাং যাবে, মিরসরাই যাবে, চট্টগ্রাম শহরে গিয়ে দেখবে শয়তান বেকারার হয়ে যাবে, পাগল হয়ে যাবে। শয়তান তাকায় দেখবে ডানে মসজিদ, বামে মসজিদ, সামনে মসজিদ, পেছনে মসজিদ। শয়তান বলবে না, এলাকায় থাকা যাবে না, তাড়াতাড়ি কক্সবাজার দিকে দৌড় দে। কক্সবাজার পর্যন্ত গিয়ে সমুদ্রের পারে শ্বাস ফেলার জন্য দাঁড়াবে, দাঁড়ায় দেখবে সমুদ্রের কিনারায় মসজিদের মিনারে আজান শোনা যায়। কথা কোন ঠিক কিনা? সেখান থেকে পালিয়ে সেন্ট মার্টিন দ্বীপে যাবে, সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে দেখবে ৫,০০০ মুসলমান আল্লাহু আকবার ধরে দিচ্ছে, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এজন্য বলি, শয়তান বাংলাদেশের সীমানার নামাজের সময় হলে জিন শয়তান পালাতে পালাতে বঙ্গোপসাগরে গিয়ে হাবুডুবু খাওয়া ছাড়া উপায় থাকে না। ঠিক কিনা? মানুষ শয়তান একটাও যায় না। এই জন্য বলেছি, জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান বেশি ভয়ঙ্কর। আল্লাহ যেন আমাদেরকে জিন শয়তান এবং মানুষ শয়তান উভয় শয়তান থেকে হেফাজত করেন। আর চিল্লাবেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, শিরক এমন একটা গুনাহ, সেই গুনার ব্যাখ্যা করছি না। সেই শিরক কাকে বলে? শিরক মানে শরীকানা স্থাপন করা, আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা। সেটা গুণাবলীর দিক থেকে হোক, সত্তাগত দিক থেকে হোক, ক্ষমতার দিক থেকে হোক, যে কোনো দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণে গুণান্বিত, সেই গুণে পৃথিবীর কোন গাছ, মাছ, দেব দেবী, দেবতা, ঠাকুর, পাথর যা কিছুকে সমকক্ষ মনে করা হলো, এটা হলো শিরক। এটা কি শিরক? এই বিশ্বাস অন্তরে করলে মুশরিক হবে। অন্তরে বিশ্বাস না করলে জনসম্মুখেও যদি শিরকিয়াতের কোনো কাজ করে, তাহলেও সে মুশরিক হয়ে যাবে। এই জন্য ঈমানের প্ল্যাটফর্ম হচ্ছে তাওহীদের স্বীকৃতি অন্তরেও দিতে হবে, মুখেও বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা? মুখেও দিতে হবে, আমলে বাস্তবায়ন করতে হবে। শিরককে যেমন অন্তর থেকে ঘৃণা করতে হবে, বাহ্যিক দৃষ্টিতে শিরকের কাছ থেকে নিজেদেরকে বিরতও রাখতে হবে। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। এই কথাটা কেন বললাম এবার শোনেন। আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের মুসলমানদেরকে কৌশলে মুশরিক বানাবার জন্য একদল চক্র এদেশে কাজ করছে। মুসলমানদেরকে মুশরিক বানাবার জন্য তার অসংখ্য নজিরা, ডকুমেন্ট, প্রমাণ আমাদের হাতে রয়েছে। তারা এক নম্বর প্রমাণ হচ্ছে, যখন মুশরিকরা, হিন্দুরা যখন পূজা করে, দেখবেন তখন কিছু মুসলমানরা একটা স্লোগান দিতে শুরু করে, ধর্ম যার যার উৎসব সবার।
ভাইরা আমার, আপনারা একটু মেহরবানি করে বলেন তো, এই স্লোগানটা যখন আমাদের ঈদ আসে তখন কি আপনারা শোনেন? না। তাহলে ঈদটা কি আমাদের উৎসব নয়? সব জোরে আওয়াজ দিতে হবে। সব ঈদটা কি উৎসব নয় নাকি শুধু পূজা উৎসব? পূজা যখন শুরু হলো, উৎসবের নামে মুসলিমদেরকে ফেরার জন্য বললেন ধর্ম যার যার উৎসব সবার সব চলে আসেন পূজায়। ঈদ যখন আসে এই স্লোগানটা কোনো হিন্দু বাড়ির সামনে কোনো মুসলমান দেয় না। এর মানেটা কি? মানে হিন্দুর পূজা যাওয়াটা উৎসব আর মুসলমানের ঈদটা উৎসব নয়। এটাই তো তার প্রমাণ আপনারা দেখাতে যাচ্ছেন, ঠিক কিনা? একটা কথা মনে রাখেন, একটা হচ্ছে দুনিয়াবি উৎসব, দুনিয়াবি কালচার, আরেকটা হচ্ছে ধর্মীয় কালচার। মুশরিকদের সাথে ব্যবসা বাণিজ্য, লেনদেন, উঠা বসা, দোকানদারি করা ইত্যাদি, এটা হচ্ছে দুনিয়াবি কালচার। আপনি এটা করতে পারেন, ইসলাম আপনাকে রাইট দিয়েছে, অধিকার দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা এসেছে, মুশরিকরা এসেছে, আল্লাহর নবী মেহমানদারি করিয়েছেন। কথা বলুন, ঠিক কি? ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি চুক্তিও করেছে, তাদের সাথে ব্যবসায়িক লেনদেন করেছে, সব করেছে। কিন্তু শত সহস্র সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ঈমান আনার পরে মুশরিকদের শিরকি কাজে অংশগ্রহণ করেছে, সমর্থন দিয়েছে, শুভেচ্ছা জ্ঞাপন করেছে, ধন্যবাদ দিয়েছে। এই কালচারটা বাংলাদেশে আজ থেকে 20-30 বছর আগেও ছিল না। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানরা পূজা মণ্ডপে শুধু যায় না, নিজেরা ফেসবুক ওয়ালে দেব দেবীর ছবি দিয়ে পাশে হাজী সাহেবের ছবি, এক পাশে মূর্তির ছবি আর এক পাশে হাজী সাহেবের ছবি দিয়ে দিয়ে বিলবোর্ড বানায়, ফেসবুকে প্রচার করে। কেন জানেন? তারা বুঝাতে চায় আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। এই যে থিমটা মাথার মধ্যে ঢুকেছে, একটা থিম দিয়েছে কোরআন, একটা থিম দিয়েছে রাসূলের হাদিস। কোরআন থিম দিয়েছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওরা ওদের ধর্ম পালন করুক, তোমরা তোমাদের ধর্ম পালন করো, এটা কোরআনিক থিম। আর ওরা এই ধর্মের এই বিধানকে ভেঙে দিয়ে মুসলমান হয়ে হিন্দুদের পূজা করার যে প্রণোদনা শুরু হয়েছে, উন্মাদনা শুরু হয়েছে, এটা ইসলাম ধর্মকে ধ্বংস করে দিয়ে নিজেদেরকে মুশরিক বানাবার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। ভারতের কলকাতায় কালী পূজা উদ্বোধন করার জন্য বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসানকে নেওয়া হলো। আমি কত বড় সুপারস্টার সেই ব্যাপারে বলতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই, ভারতে কালী পূজা উদ্বোধন করার জন্য কি হিন্দুস্তানে হিন্দুর অভাব পড়েছে? আরো আসতে হিন্দুর অভাব পড়েছে। আমার বাংলাদেশের মুসলিম একজন হাজী সাহেব সুপারস্টার হজ করে এসেছে, বাইতুল্লাহতে কাবা ঘর জিয়ারত করে এসেছে। ইব্রাহিম খলিলের উত্তরসূরি, ইব্রাহিম খলিলের সন্তান, যে ইব্রাহিম খলিল মূর্তি ভাঙার কারণে অগ্নিকুণ্ডের মধ্যে পড়তে হয়েছিল, আজকে সেই ইব্রাহিম খলিলের সন্তান হয়ে পূজা মণ্ডপে পূজা উদ্বোধন যে করে, আল্লাহর কসম সে মুসলমান থাকে না, মুশরিক মুরতাদ হয়ে যায়। তাকে কেন দাওয়াত দেওয়া হয়েছে? সে বলে কলকাতা আমার ঘরের মতো, দাওয়াত দিলে প্রত্যাখ্যান করতে পারি না। আপনি কেমন মুসলমান? আপনাকে শিরিক করতে দাওয়াত দিলে আপনি শিরিকও করবেন, পূজা করতে দাওয়াত দিলে পূজাও করবেন, একদিকে রোজাও রাখবেন, একদিকে পূজাও করবেন। আপনি মুসলমান না মুনাফিক না মুশরিক, এটা জাতির সামনে স্পষ্ট করতে হবে। আমার সাথে কি আপনারা একমত আছেন? আমি জানি না কারা কারা সাকিব আল হাসানকে পছন্দ করেন, পার্সোনাল ব্যাপার। আমি শুধু একটা মূলনীতি জানি, যেই ব্যক্তি আমার আল্লাহর সাথে শিরিক করবে, মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর সাথে শিরিক করবে, শিরিকি অনুষ্ঠান করবে, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার এই স্লোগানের সাথে একমত আছেন কারা কারা? আমি তো হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। দুনিয়ার মুসলিম রাখেন আপনার ভালো করে, শিরিক হলো এমন গুনাহ যে গুনাহ করলে সব বরবাদ হয়ে যায়। তার এই আমলের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে, বিগত জীবনে তার যত নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যা ছিল সব শেষ হয়ে গেছে। এখন রাস্তায় একটা খোলা আছে,
মুরতাদ হয়ে যাওয়ার পরে প্রকাশ্যে কালিমার ঘোষণা দিয়ে আবার তাকে মুসলমান হতে হবে, না হয় মুসলমানরা তাকে মুরতাদ হিসেবে ডাস্টবিনে নিক্ষেপ করে ছেড়ে দেবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক তো মারাত্মক জুলুম, এটা এমন একটা গুনাহ। কোরআন মাজিদে ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করবে কশিন কালেও তাকে আমি ক্ষমা করব না। শিরিককারী বাদ দিয়ে কিয়ামতের মাঠে যাকে খুশি তাকে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। আল্লাহ। যে ব্যক্তি শিরিক করলো, আমার উপর মিথ্যা আরোপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক করেছে সেই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের গোমরা হয়ে গেছে। ওই মুশরিক যদি তওবা না করে নতুন করে কালিমা পড়ে মুসলমান না হয়ে যদি মারা যায়, ওই ব্যক্তির জানাজাও পড়া জায়েজ নাই, হারাম। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠ যখন শুরু হয়ে যাবে, মুশরিকের পক্ষে সাফায়ে গাওয়ার কেউ থাকবে না, তার পক্ষে সুপারিশ করার কেউ থাকবে না। এমনকি কোন নবী রাসূলও আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন ইমানদারের জন্য সুযোগ নাই, কোন নবীর জন্য পারমিশন নাই আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকের জন্য সুপারিশ করবে। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আপন চাচা আবু তালেব, তাকে আল্লাহর হাবিব কতটা ভালোবাসতেন, তিনি হুজুরকে কতটা মহব্বত করতেন আপনারা জানেন না। ঈমান হারা হয়ে মারা যাওয়ার প্রাক্কালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের সামনে গিয়ে বলেছিলেন, চাচা আপনি শুধু একটা বার কালিমা পড়ে জবানটা বন্ধ রাখেন, ঈমান নিয়ে জমিন থেকে বিদায় হয়ে যান, যাতে করে কিয়ামতের মাঠে আমি আপনার জন্য সুপারিশ করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন, কিন্তু আবু জেহেল, উতবা, শাইবা, বড় বড় কাফের বেঈমানেরা, ওই যে আমি আগেই বলেছি জিন শয়তানের চাইতে মানুষ শয়তান বেশি ভয়ঙ্কর, এই মানুষ শয়তানগুলো আবু তালেবের পাশাপাশি গিয়ে দাঁড়ালো। আবু তালেবকে ডাক দিয়ে বলে, আবু তালেব আপনি হলেন আমাদের কুরাইশ বংশের লিডার, হাশমি বংশের প্রধান, আজকে যদি আপনি ভাতিজার কথা মতো বাপ দাদার ধর্মের মুখের মধ্যে চুনকালি দিয়ে বিদায় হয়ে যান, এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। তখন আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলল, ইখতারতুন নার আলাল আর, দুনিয়ার লজ্জার উপরে আমি জাহান্নামের আগুনকে প্রাধান্য দিলাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুশরিক হালাতে জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতে কাঁপতে জারজার হুজুরের খণ্ডন দেখে ভাইরা আমার মনে রাখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাশত করেন নাই। আল্লাহর বিরোধিতা করেছে, আল্লাহ সবর করেছেন। আল্লাহর যে ধৈর্য ধারণকারী পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীল। ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ব্যাপারে ধৈর্য ধারণ করেছেন, কিন্তু যে ব্যক্তি রাসূলকে কষ্ট দিয়েছে, রাসূলকে গাল-মন্দ করেছে, তার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলে আল্লাহ পাক তার ব্যাপারে ধৈর্য ধারণ করেন নাই, ইন্তেকাম নিয়েছেন, প্রতিশোধ গ্রহণ করেছে। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া করেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। ভাইরা আমার, হুজুর সবর করেছিলেন, আল্লাহ সবর করেন না। আল্লাহ আয়াত নাযিল করেছিল, আমার বন্ধু ধ্বংস হবে না, তুই ধ্বংস হবি, তোর স্ত্রী ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? এইজন্য মৌলবি মনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালমন্দ করে,
বর্তমান সমাজে হুজুর নাই, হুজুরের উত্তরসূরি, নবীদের উত্তরসূরি উলামায়ে কেরাম, তাদেরকে যারা গালমন্দ করে, তাদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের ইন্তেকাম, তাদের অ্যাকশন নিবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলেম বিদ্বেষী মানুষের লাঞ্ছনা, গঞ্জনা, বেইজ্জতি হবে দুনিয়াতে, বেইজ্জত হবে আখিরাতে। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছেন, রাসূলের কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। যাকে খুশি তাকে আপনি মন চাইলে হিদায়াত দিতে পারবেন না, হেদায়েত দেব তো আমি যাকে খুশি আল্লাহ। কে হেদায়েতের মালিক? আরো জোরে, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ পাক জানেন কি হেদায়েত পাওয়ার উপযুক্ত। এইজন্য আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতিদিন তেলাওয়াত করি কিন্তু অর্থ জানি না। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দাকে আল্লাহ শিখাই দিলেন, বান্দা তুই আমার কাছে বল, আয় আল্লাহ তুমি আমাকে সরল পথের দিশা দাও, সঠিক পথের দিশা দাও। সঠিক পথ কোনটা? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, জান্নাতের দিশা যে পথে চলে পেয়েছে, আল্লাহ ওই পথের দিশা তুমি আমাদেরকে দাও। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর যে পথে চলার কারণে যারা ক্রোধের পাত্র হয়েছে তোমার, যারা তোমার ধ্বংসের প্রাপ্ত হয়েছে, লানতের প্রাপ্ত হয়েছে, মানে ইহুদিরা, ইহুদিদের পথে তুমি আমাদেরকে চালায়ও না। ওয়ালাদ-দাল্লিন, বিভ্রান্ত গুমরা খ্রিস্টানদের পথে আল্লাহ তুমি আমাদেরকে চালায়ও না। আল্লাহ সূরা ফাতিহা নাজিল করে বান্দাকে শিখিয়েছেন, বান্দা আমার কাছে দোয়া করে, ইহুদি খ্রিস্টান যেই পথে হাঁটে আল্লাহ তুমি আমাদেরকে সেই পথে হাঁটিও না। কপাল পুরা মুসলমান, জানেও না কি দোয়া করে আল্লাহর কাছে। নামাজে দাঁড়িয়ে বলে, আল্লাহ ইহুদি খ্রিস্টানের পথে আমাকে হাঁটাইও না। মসজিদের মধ্যে নামাজ পড়ে দোয়া করলো, মসজিদ থেকে বের হইয়া ইহুদি খ্রিস্টান যে কাজ করে আজকে সমাজের মুসলমানরাই সেই কাজটা করে। কথা কোন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা যেইভাবে চুল রাখে মুসলমান সেইভাবে চুল রাখে। ইহুদি খ্রিস্টান যে রকম প্যান্ট পরে মুসলমানরা সেই রকম প্যান্ট পরে। ইহুদি খ্রিস্টানের মেয়েরা যেভাবে বেহায়াপনা করে, বেলাল্লাপনা করে রাস্তায় ঘুরে বেড়ায়, এরকম বেহায়া মহিলা পাবনাতে একজনও নাই। খালি আছে। পর্দার কথা বললে বলে হুজুররা আমাদেরকে বন্দী করতে চায়। হুজুররা আনস্মার্ট, আলকান কালচার, আনসোশাল, অসামাজিক। আছে না? আছে। কত কথা, কথার কোনো শেষ নাই। ওরা রাতের বেলায় ঢাকা শহরে ভার্সিটিতে মশাল মিছিল করে নারী অধিকারের জন্য। আহারে কপাল পোড়া, নারী অধিকারের নামে মশাল জ্বালাতে হবে না। তোমরা শুধু একটা স্লোগান দাও, কোরআন যে অধিকার দিয়েছে, আল্লাহ যে অধিকার দিয়েছে, আমরা কোরআনের দেওয়া অধিকার সমাজের মধ্যে বাস্তবায়ন দেখতে চাই। ঠিক কিনা? আপনারা বলেন কোরআনে নারীদের অধিকার কম দিয়েছে না বেশি দিয়েছে? না সমান সমান দিয়েছে? দেখেন চালাকি শব্দটা লক্ষ্য করেন, আপনারা তো অনেকে বুঝেন না। বলেন নারী পুরুষের সমান অধিকার, এই শব্দটা যে কত বড় শয়তানি শব্দ, কত বড় সূক্ষ্ম শয়তানি এই কথার মধ্যে আছে, এটা আপনারা বুঝেন না। সমান অধিকার কেমনে হয়? নারী আর পুরুষ কি সমান হতে পারে? সমান অধিকারের একটা ব্যাখ্যা বলি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? সমান অধিকার মানে হলো, একটা ছেলের বয়স হচ্ছে 5 মাস, আরেকটা ছেলের বয়স হলো 5 বছর, আরেকটা ছেলের বয়স হলো 20 বছর। একই মায়ের গর্ভে 3 সন্তান। এখন আপনারা মেহেরবানি করে বলেন, 3 সন্তানের সমান অধিকার? সমান অধিকার দিলে বাজার থেকে গরুর গোশত আনলে 5 টুকরা যেমন ওই 20 বছর ছেলেকে খাওয়াইতে হবে, 5 টুকরা সমান অধিকার তো। 5 বছর বয়স ওরেও 5 টুকরা খাওয়াতে হবে, 5 মাসের যে বাচ্চা ওরেও 5 টুকরা গরুর গোশত খাওয়াতে হবে। কেন? সমান অধিকার। এখন তাকে যদি গরুর গোশত না দিয়ে আপনি দুধ দেন, কি সমান হইল? সমান তো হলো না। তাহলে কত বড় সূক্ষ্ম ষড়যন্ত্র।
অধিকারটা সমান নয়, এই কথাটা মিথ্যা, এই কথাটা ভুল। বলতে হবে ন্যায্য অধিকার, ঠিক কিনা? ন্যায্য অধিকারটা বললে যিনি দুধ খাবার তিনি দুধ পাবেন, যিনি পরোটা পাওয়ার তিনি পরোটা পাবেন, ডায়াবেটিসের রোগী তিনি ভাত পাওয়ার হক রাখেন না, পরোটা পাওয়ার অধিকার রাখেন, তিনি পরোটাই পাবেন, ঠিক কিনা? বুড়ো মানুষ বুড়ো হয়ে গেছে, পান পা একটু পাই মাঝে মাঝে একটু খাওয়ালেন, কিন্তু জ্বরটা খাওয়ায় না। ভাই আমার যেটা বলতেছি না, তাহলে স্লোগানটা সম অধিকারের স্লোগান নয়, এই স্লোগানটা শিখিয়েছে পশ্চিমারা। বলতে হবে নারী পুরুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সম অধিকার যদি আপনি বলেন, তাহলে পুরুষ যেমন রিক্সা চালায়, মহিলাকেও রিক্সা চালাতে হবে। কথা বলেন, পুরুষ যেমন বাস চালায়, নাইট ডিউটি করে ঢাকা থেকে কক্সবাজার গাড়ি চালায় যায়, মহিলা তোমাকেও চালায় যেতে হবে। পুরুষ যেমন ওপেন হার্ট সার্জারি করে, নারীও করতে হবে। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে নেই, সিজারিয়ানে যে বাচ্চা হয় মেয়েদের, এটা তো প্রাকৃতিক সিস্টেম না, এটা মানুষ তৈরি করেছে। এটা সিজারিয়ানের প্রয়োজন আছে কিন্তু জরুরত নাই, সময়ে সময়ে প্রয়োজন আছে, কিন্তু সিজারিয়ানটা সিস্টেম করা এটা ইসলামও বৈধতা দেয় না, সমাজও বৈধতা দেয় না, বিজ্ঞানও বৈধতা দেয় না। ডাক্তার নামের কিছু ডাকাত আছে, ও কারণে মেয়েদেরকে সিজারিয়ান করে, সিজারিয়ানের মাধ্যমে মেয়েটাকে পঙ্গু বানায়, ঠিক কিনা? আপনারা এই ইতিহাস আপনারা জানেন, করোনাকালীন 6 মাসের মধ্যে বাংলাদেশে 1,96,000 শিশু সন্তানের জন্ম হয়েছে। 1,96,000 শিশুর জন্ম হলো করোনাকালীন সময়ে। এই করোনাকালীন সময়ের মধ্যে যতগুলো শিশু বাচ্চার জন্ম হয়েছে, যেহেতু করোনার জন্য হসপিটাল লকডাউন, ঘর থেকে বের হওয়া যায় না, এই সমস্ত বাচ্চারা 96% সন্তান নরমাল ডেলিভারি হয়েছে, অনলি 4% বাচ্চাকে সিজারিয়ান করতে হয়েছে। এর মানেটা কি? এই করোনাকালীন সময়তে এই মেসেজটাও দিয়েছে যে মানুষ যদি চায় আমি সিজারি করব না, তাহলে প্রাকৃতিক পদ্ধতিতেই সন্তান পৃথিবীতে আসতে পারে। কুকুর যদি, বিড়াল যদি, বাঘ যদি সিজার ছাড়া সন্তান জন্ম দিতে পারে, আশরাফুল মাখলুকাত কেন পারবে না? গরুর সিজার লাগে, কুকুরের, বিড়ালের, মানুষ কেন পারে না? আগেই ভয় দেখায় দেয়, পানি শুকিয়ে গেছে, নারী পেস্ট হয়ে গেছে, খাবার দাবার সব বন্ধ হয়ে গেছে। বউকে বাঁচাতে চান, সন্তান বাঁচাতে চান, তখন মন থাকে নরম। স্বামী চিন্তা করে সর্বনাশ, প্রথম বাচ্চার বাবা হচ্ছি, বউ যদি হারায় মামলা হবে ডাবল। আবার শ্বশুর বাড়ি থেকে বিশাল চাপ দেওয়া হয়েছে যে তোর স্বামী কতটা কৃপণ, সিজার করতে একটু টাকা লাগে, এই জন্য তোর হাসপাতালে নেবে না। কথা বলেন ঠিক কিনা? এভাবে মেয়েদেরকে পঙ্গু বানিয়ে দেওয়া হচ্ছে। এই সিজারিয়ান করার সময় আপনারা এই কথাটা মনে রাখবেন, নিচের অংশটা যখন তাকে অবশ করানো হচ্ছে, এই অবশ করার সময় কোমরে একটা ইনজেকশন দেওয়া হয়। এই ইনজেকশনটা মেয়েরা দেয় না, পুরুষ দেয়। যারা সম অধিকার বলে চিৎকার চেঁচামেচি করে, ওদেরকে বলতে চায় এই সিজারটা করার সময় তোমরা পুরুষ কেন ডাকো, তাকে ইনজেকশন দেওয়ার জন্য মহিলা কেন পারো না? ওপেন হার্ট সার্জারি যখন করা হয়, মহিলার ওপেন হার্ট সার্জারি করা পুরুষকে করতে হয় কেন? এর মানে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তোমাকে স্বীকার করতে বাধ্য তুমি। আল্লাহ পুরুষকে যে ব্যালেন্স দিয়েছেন নারীকে, সেই ব্যালেন্স আল্লাহ দেন নাই। এই কঠিন বাস্তবতাকে স্বীকার করে রাস্তাঘাটে মিছিল করে, পুরুষ যদি রাত 3টায় বাহিরে থাকতে পারে, আমি কেন থাকতে পারবো না? আমরাও বলতে চাই, পুরুষ থাকবে বাহিরে, তুমিও থাকবে বাহিরে, কুকুরের মতো ধর্ষিত হয়ে রাস্তায় পড়ে থাকতে হবে। কথা বলো ঠিক কিনা? ইসলাম মানবে না, শ্রদ্ধা পাবে, সম্মান চাবে, আর আন্দোলন করে সংগ্রাম করে ইজ্জত পাবে, কোনদিন পাবে না, লানতের পাত্র হতে হবে। এই জন্য দায়িত্বশীল উভয়কে হতে হবে, নারীকেও দায়িত্বশীল হতে হবে, পুরুষকেও দায়িত্বশীল হতে হবে। এদেশের বামপন্থীরা দেখলো ওয়াজ মাহফিলেই তাদের সমস্ত অপকর্ম জাতির কাছে খুলুস উন্মুক্ত করে দেওয়া হয়। কথা বলেন আপনারা? নাস্তিকরা দেখতো টেলিভিশনে হুজুরদের দখল নাই, টেলিভিশনে এক দিয়ে এক পক্ষ হয়ে আমরা যেটাই বলি, ইসলামের বিরুদ্ধে যাই বলি, জাতি সেটাই শোনে। ইসলামের পক্ষের কথাগুলো হুজুররা মিডিয়াতে বলতে পারে না, মিডিয়া তো নাস্তিকদের দখলে। কথা কোন ঠিক কিনা?
ওরা চিন্তা ভাবনা করলো আমরা যত অপকর্ম করি ওয়াজ মাহফিলের মধ্যে বক্তারা স্টেজে উঠে সব অপকর্ম জাতিকে জানায় দেয়। এই জন্য জাতিকে আমাদের অপকর্ম সম্পর্কে অবগত যেন না করা যায়, এই জন্য সুকৌশলে মাহফিল বন্ধ করে দিতে হবে। এই জন্য ওরা করোনা সব জায়গায় খুঁজে পায় না, করোনা শুধুমাত্র মাহফিল আর মসজিদে খুঁজে। কথা কন, রাজনৈতিক সভা হয়, সেমিনার হয়, করোনা নাই। অফিসে আদালতে করোনা নাই, খেলা হয়, করোনা নাই। সিনেমা হল খুলে দেওয়া হয়েছে, করোনা নাই। সব করোনা ঢুকছে মসজিদ মাদ্রাসায়। পাগলামির তো সীমা থাকা দরকার। ও মুসলমান, ধোঁকার মধ্যে বসবাস করা যাবে না। আমার আল্লাহ যদি আমাকে করোনা দিয়ে মারতে চান, বিশ্বের কেউ আমাকে করোনা থেকে মুক্ত রাখতে পারবে না। আমার আল্লাহ যদি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন, করোনার বাবারও ক্ষমতা নাই যে আমাকে অসুস্থ বানায় দিবে। এই বিশ্বাস রাখেন, হায়াতের মালিককে, মৌতের মালিককে, সুস্থতা রাখার মালিককে, অসুস্থ করে দেওয়ার মালিককে। আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি আমাকে বাঁচান, যিনি আমাকে মারেন, যিনি আমি অসুস্থ হয়ে গেলে যিনি আমাকে সুস্থ বানায় দেন, তিনি কে? তিনি কে? এই বিশ্বাস মুসলমান অন্তরে রাখেন। আমরা তো আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় শেষ হবে না। তাকায় দেখেন বাংলাদেশের দিকে, গোটা বিশ্বের মধ্যে লাশের মিছিল পড়েছে করোনায় আক্রান্ত হয়ে। গরিব বাংলাদেশের অসচেতন জনগণ, যদি ডাক্তাররা যেভাবে, বিজ্ঞানীরা বলে দিয়েছে, চিকিৎসকরা যেভাবে বলেছে যে করোনা এভাবে এভাবে ছড়ায় যায়, বাতাসে ছড়ায় যায়, এই কথা যদি বাস্তব হতো, বাংলাদেশের লাশের মিছিল চলতো। আমি তো মনে করি এদেশের মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার নিয়ামত দান করেছেন, কারণ বাংলাদেশ ছোট্ট গরিব দেশ হলেও একটা হীরার টুকরা দেশ। এই দেশে যতগুলো হাফেজ কোরআন আছে বিশ্বের কোন দেশে নাই। এদেশে যতগুলো মসজিদ আছে পৃথিবীর কোন দেশে নাই। এদেশে মসজিদের রাজধানী বাংলাদেশের ঢাকা। সুবহানাল্লাহ। মসজিদের নগর বলা হয় ঢাকা শহরকে। আর নাস্তিকরা ঢাকা শহরের মধ্যে মূর্তি স্থাপন করতে চায়, বড় বড় মূর্তি বানাতে চায়। ওরা বলে সৌন্দর্যতা বর্ধন করার জন্য মূর্তি বানাতে চায়। আজকে গতকালকেও মিছিল হয়েছে, আপনারা দেখেছেন ধূপগুলা মাঠে। উলামা একরাম স্লোগান দিয়েছে, বাংলার মাটিতে, মুসলমানদের দেশে, মসজিদের রাজধানীতে ঢাকা শহরের মধ্যে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। মূর্তির সাথে মুসলমানের কোন সম্পর্ক আছে? আর চিল্লায় বলতে হবে, মূর্তি থাকবে মন্দিরে, রাস্তাঘাটে মুসলমান কোন মূর্তি দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? রাস্তার বড় সৌন্দর্যতার নামে যদি, ভাস্কর্যের নামে যদি মূর্তি স্থাপন করার ষড়যন্ত্র চালানো হয়, দলমত নির্বিশেষে ওই মূর্তি ভেঙে চুরে তছনছ করে দিয়া বঙ্গোপসাগরে নিক্ষেপ করার জন্য মুসলিম জাতিকে ঐক্য করে তুলতে হবে। রাজি আছেন? কারা কারা দুহাত দেখতে চায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা। আমার তো বুঝে আসে না, যেই নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন ১৫০০ বছর আগে, হুজুর বলেন বুইসতু লিকাসরিল আসনাম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন মূর্তি ধ্বংস করার জন্য, মূর্তি বিনাশ করার জন্য। আজকে সেই মুসলমানেরা মূর্তি উদ্বোধন করতে চায়। বুঝতে হবে, ওই মুসলমানের মাথার মধ্যে নাস্তিক শয়তান, মুশরিক শয়তান পায়খানা করে দিয়েছে। এই জন্য আমরা চাই সোনার বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হয়ে যাক, মুসলমানি শাসন ব্যবস্থা কায়েম হোক। কথা বলা ঠিক কিনা? ও যুবক ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের মতো ভয়াবহ গুনাহ থেকে দেশ এবং জাতিকে হেফাজত করেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা পারবো তো ইনশাআল্লাহ নিজেকে হেফাজত করতে, ইনশাআল্লাহ। আরো জোরে বলতে হবে ইনশাআল্লাহ, আরো জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও যুবক ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, ইহুদি আর খ্রিস্টানদের অনুসরণ মুসলমানরা করছে, অথচ কোরআন শরীফের সূরা ফাতিহার মধ্যে লেখা আছে, আল্লাহ ইহুদিদের পথে, খ্রিস্টানের পথে আল্লাহ তুমি আমারে চালাইও না।
মুসলমানদের চুল কাটতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কেটেছেন। মুসলমানের মুখে দাড়ি রাখতে হবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন, ঠিক কি না? মুসলমানের মেয়েরা পর্দায় থাকবে সেভাবে যেভাবে কোরআন তাদেরকে নির্দেশ দিয়েছে। ও মুসলমান মা বোনেরা, আজকে অসংখ্য মা বোনেরা বয়ান শোনার জন্য এসেছেন। আপনারা আমার মা, আপনারা আমার বোন, মায়ের সম্মান নিয়ে বলতে চাই, পৃথিবীর কোন পুরুষের পায়ের নিচে আল্লাহ বেহেশতের কথা উল্লেখ করেন নাই। পৃথিবীর কোন পুরুষের পায়ের নিচে জান্নাত আছে আল্লাহ নবী বলেন নাই, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনি তো আমার মায়ের জাত, আপনি তো সম্মানের আসনে আধিষ্ঠিত হয়েছেন, আসীন হয়েছেন। আপনাকে আমরা অসম্মানিত হতে দেখতে চাই না। আমরা চাই আপনি মায়ের সম্মান পান, আপনি স্ত্রীর সম্মান পান, আপনি মেয়ের মহব্বত ভালোবাসা পান, আপনি বোনের সম্মান পান। কোরআন আপনাকে সমস্ত অধিকার দিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তানের জন্ম হয়ে যায়, আসমানের সবগুলো রহমতের দরজা আল্লাহ ওই ঘরের জন্য উন্মুক্ত করে দেয়। মেয়ে সন্তানকে মহব্বত করবেন, ভালোবাসবেন। অনেক কপাল পুরা আছে, ছেলেকে মহব্বত করতে করতে চুমাইতে গালের চামড়া উঠাই ফেলার অবস্থা। মেয়েকে মহব্বত করে না, ভালোবাসে না। একটা হাদিস আপনাদেরকে শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় একজন সাহাবী আসলেন। সাহাবী হুজুরের সামনে বসে আছেন। ওই সাহাবীর একটা ছোট্ট পুত্র সন্তান তার সামনে এলে গালে মুখে চুমা দিয়ে কোলের মধ্যে বসালেন। পরক্ষণে ওই সাহাবীর আরেকটা মেয়ে সন্তান ওই সাহাবীর সামনে এসেছে, তাকে কুলেও নাই, চুমাও দেয় নাই, এমনিই বসিয়েছেন। রহমতের নবী, মায়ার নবী সামনে বসা। পৃথিবীর এত কিছু জানতে হুজুরের এই দৃশ্যটা হুজুরের দৃষ্টিকে আড়াল করতে পারেনি। আল্লাহর হাবিব সাথে সাথে বলে ফেললেন, ইয়াস হে সাহাবী, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, একটা এই ছেলেটাও তোমার, মেয়েটাও তোমার। ছেলেকে তুমি চুমা খাইলে, কুলে নিলে, আর মেয়েটাকে চুমাও দিলা না, কুলেও নিলে না, সামনে বসাই দিলা। সমতা রক্ষা করলে না কেন? ব্যালেন্স করলে না কেন? আল্লাহ সাওয়াইতা বাইনাহুমা, সন্তানদের মধ্যে সমতা রক্ষা করলে না কেন? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু ফি আবনাইকুম, সন্তানদের মধ্যে সমতা রক্ষা করে চলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে যেখানে নারীরা অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী অধিকারকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। হুজুর বলে, কন্যা সন্তান হওয়ার পরে আদর স্নেহ করলো, মহব্বত করলো, ভালোবাসলো, আর বড় হয়ে যাওয়ার পরে সৎ পাত্রস্থ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে এরকম পাশাপাশি রাখবেন। এভাবে সব ক্ষেত্রে নারীদের অধিকারকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের পুরুষের উপর সেই রকম অধিকার রয়েছে যেরকম অধিকার নারীদের উপর পুরুষের রয়েছে। এই অধিকারের শব্দটা বলতে গিয়ে আল্লাহ নারীদের অধিকারের কথা আগে উল্লেখ করেছে। আবার এই নারীটা যখন আপনার বধূ হয়ে আসবে, আপনি তাকে মাগনা আনবেন না। তাকে তো আপনি ইদানিং তো সমাজের মধ্যে শুরু হয়েছে উল্টা মোহর, তখন ঠিক কিনা? মোহর কিন্তু উল্টায় গেছে। মেয়েকে টাকা পয়সা দিয়ে আনা দরকার ছিল, এখন সেই সিস্টেম সমাজে আছে না। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা উল্টা ছেলেকে টাকা দিচ্ছে। এটাকে কি বলা হয়? যৌতুক বলা হয়। এই যৌতুক নামক ব্যাধি কি ইসলামে আছে? হারামখোর। যে স্বামী বিবাহ করার সময় শ্বশুর বাড়ি থেকে উপঢৌকন চেয়ে নেয়, দাবি করে নেয়, আদায় করে নেয়, কন্ট্রাক্ট করে বিবাহ করে, আর তো বিবাহ করার কোন অধিকার নেই। এই ভিক্ষুকের কাছে মেয়ে বিবাহ দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? সে তো ব্যক্তিত্বলেস, ব্যক্তিত্ব নাই তার মধ্যে। যার ব্যক্তিত্ব নাই তার কাছে আপনার মেয়ে বিবাহ দিবেন কেন? ওকে সারা জীবন আপনাকে জ্বালাবে। ভিক্ষুকের মতো, ফকিরের মতো আপনার পকেটের দিকে তাকায় থাকবে। যা আপনার মেয়েকে রানীর মর্যাদা দিতে পারবে, আপনাকে পিতার মর্যাদা দেবে, আপনাকে শ্রদ্ধা সম্মান করবে, ভালোবাসা দিবে, তার সাথে মেয়ে বিবাহ দিতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য যৌতুক কথা বন্ধ করতে হবে। যৌতুক খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া সমান্তরালে হারাম। যুবক ভাইরা যারা এসেছেন,
বিবাহ করেন না এরকম অনেক যুবক এখানে আছে না? বিবাহ করেন নাই কারা কারা হাত দেখি? বিবাহ করেন নাই যারা যারা হাত উঠে? মাশাআল্লাহ, অনেকেই হাত তুলেছেন। আপনারা আজকে মাহফিল থেকে ওয়াদা করেন যৌতুক নিয়ে বিবাহ করবেন না। ইনশাআল্লাহ বলা যাবে না? আরো জোরে আল্লাহ যেন কবুল করে। হাত নামা যারা বিবাহ করেছেন তারা হাত তোলেন। যাদের বউ আছে মাশাআল্লাহ কি খুশি দেখেছেন, বউর কথা শুনতে সবাই খুশি হয়ে যায়। আল্লাহ পাক এটাকে খুশির বিষয় বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। হাত নামা, হাত নামা। ভাইরা, বিবাহটা এটা একটা আনন্দের ব্যাপার, মজার ব্যাপার। ছোট্ট বাচ্চা বিবাহ বোঝে আর না বোঝে, তাকে যদি বিয়ের কথা কোন দেখবেন সে শরম পায়, আবার হাসে, এর মজাও পাইছে। মানে কি জানেন, বিবাহের বিষয়টা হচ্ছে আনন্দ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই মজা, এই মহব্বত, এই আকর্ষণ, ভালোবাসা, এই হাসি বিবাহের মাধ্যমে আমি তোদেরকে দান করেছি। চিন্তা করেন, আল্লাহু আকবার। লিতাসকুনু ইলাইহা, তোর স্ত্রীর কাছে গেলে তোর দিল ঠান্ডা হয়ে যাবে। আমি এমন মহব্বত আমি সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই মহব্বত আজকাল আমাদের সমাজের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর হুকুম না মানার কারণে পরকীয়া সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা? পরকীয়ার বিরুদ্ধে বাংলাদেশে একটা আইন হওয়া দরকার। আমাদের থানার দায়িত্বশীল ব্যক্তি যেমন বললেন ওসি সাহেব, পরকীয়ার বিরুদ্ধে বাংলাদেশে আপনার বাল্য বিবাহের বিরুদ্ধে আইন আছে। আমি মনে করি বাল্য বিবাহের বিরুদ্ধে যেমন আইন রয়েছে, অনুরূপ ভাবে পরকীয়ার বিরুদ্ধে একটা আইন হওয়া দরকার। আজকে নারীদের অধিকারের কথা বলতে বলতে অনেক ক্ষেত্রে পুরুষদের অধিকার থেকে পুরুষরা বঞ্চিত হচ্ছে। অনেক পুরুষরা নির্যাতিত। নিজের স্ত্রীরা পরকীয়া করে ঘুরে বেড়ায়, নারীকে নিষেধ করলে বলে নারী নির্যাতনের মামলা দেবে, ভয় দেখায়। বেচারা স্বামী মান সম্মানের ভয়ে, মামলা খাওয়ার ভয়ে বউকে ঠিক আছে তুমি আরো 10টার সাথে পরকীয়া করো, অসুবিধা নেই। এই বাস্তবতা আছে না? আমার একদম ঘনিষ্ঠ ব্যক্তির সাথে এমন ঘটনা ঘটেছে। আমি জানি মানুষ কতটা মাজলুম হয়। এই জন্য মা বোনদেরকে বলছি, মা বোনেরা, যেহেতু আমরা মুসলমান, আমাদের পরকাল আছে, আমাদের জান্নাত আছে, জাহান্নাম আছে, আমাদের কিয়ামতের মানে জবাবদিহিতা আছে। ইহুদি খ্রিস্টানরা কিভাবে রাস্তায় চললো, তার মেয়েরা কিভাবে প্যান্ট পরলো, জিন্সের প্যান্ট পরলো, টি শার্ট পরে ঘুরে বেড়ালো, এটা আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা, তারা হচ্ছেন আমাদের মা বোনদের জন্য আদর্শ। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আমার মা বোনদের জন্য আদর্শ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন আমার মা বোনদের জন্য আদর্শ। আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন আমার মা বোনদের জন্য আদর্শ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন আমার মা বোনদের জন্য আদর্শ। জান্নাতি রমণীদের সরদারিনী, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে স্বামী আলীকে ডাক দিয়ে বলেছেন, প্রাণের স্বামী আমার, রাতের আধারে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, বেশি মানুষকে জানিয়ে এলান করা দরকার হবে না, লম্বা একটা চাদর দিয়ে রাতের আধারে আমাকে ঢেকে আমাকে কবরস্থ করে ফেলবেন। এমন ভাবে চাদর দিয়ে আমাকে ঢেকে নেবেন, পৃথিবীর কেউ যেন বলতে না পারে নবীর মেয়ে ফাতেমা এতটুকুন মোটা ছিল আর এতটুকুন লম্বা ছিল। এভাবে তারা পর্দা করেছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নারী। এই জন্য আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা, সিনেমার নায়িকা আপনার জন্য আদর্শ নয়, স্টার জলসার নায়িকা আপনার জন্য আদর্শ নয়, স্টার প্লাসের নায়িকারা আপনার আদর্শ নয়। ওরা হচ্ছে জাহান্নামী মহিলা, জাহান্নামী নারী, তারা আপনার জন্য আদর্শ হতে পারে না। আপনার জন্য আদর্শ হচ্ছে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নিজেকে ঢেকে রাখেন, সম্মান পাবেন দুনিয়াতে, সম্মান পাবেন আখিরাতে। যে জিনিস সহজে পাওয়া যায় আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে না, ঠিক কিনা? আপনারা বলেন তো, হরিণের দাম বেশি না ছাগলের দাম বেশি? কেন বলেন তো? ছাগল সহজে পাওয়া যায়, ছাগলের দাম কম। হরিণ সহজে পাওয়া যায় না, এর অনেক দাম। মানুষ স্বপ্ন দেখে সুন্দরবন গিয়ে যদি হরিণের গোশত খাইতে পারতেন, ওর দাম বেশি, ওর পেটের মধ্যে কষ্টই হয়। আর কস্তুরী দিয়ে বেশ গোটা গ্রামে কস্তুরীর এমন গ্রাম,
তার যখন গর্ভে যখন কস্তুরী জন্ম হয় গোটা বাগান সেন্টের ঘ্রাণে ভরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে এই নিয়ামত দান করেছেন। আর ছাগল থাকে ঘরের মধ্যে, ঘন ঘন পাওয়া যায়, এই জন্য দুর্গন্ধের পাশে যাওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলি, যে মা বোনটা খুব সহজে ছাগলের মতো সস্তায় নিজের পেশ করেন, দাম নষ্ট হবে, দুর্গন্ধ ছড়িয়ে যাবে। লুকায় থাকতে হবে হরিণের মতো, কথা বলেন ঠিক কিনা? হরিণের মতো লুকায় থাকবেন, নির্গনাভি থেকে যেমন সুগন্ধ ছড়ায়, হরিণের যেমন দাম আছে। যে নারীরা নিজেদেরকে পর্দায় রাখে, আবৃত করে রাখে, পরপুরুষের নজর থেকে নিজেকে হেফাজত করে, হরিণের মতো তার সম্মান বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়, তার থেকে সুগন্ধি ছড়ায়। সুবহানাল্লাহ। তার দ্বারা সমাজের ক্ষতি হয় না, দেশ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় না, চিরিধর্ষিতাও হয় না, ধর্ষণের কারণও হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদেরকে তৌফিক দান করেন। আমিন। আমার মা বোনেরা, পর্দা করা ফরজ বিধান, এটা আপনার হক, এটা আপনার অধিকার। স্বামীরা যারা এসেছেন তাদেরকেও বলবো, আপনি স্বামী হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রীকে পর্দায় রাখা, এটা আপনার জন্য ফরজ দায়িত্ব। আপনি যদি আপনার ভাইয়ের সামনে, আপনার দুলাভাইয়ের সামনে আপনার স্ত্রীকে পাঠিয়ে দেন, তাহলে কিয়ামতের মাঠে দায়ুসের কাতারে আপনাকেও দাঁড়াতে হবে। আমাদের দেশের সিস্টেমটা কি জানেন? দুলাভাইয়ের সামনে যদি শালার বউ না যায় তাহলে বদনাম হয়ে যায়, কথা কথা ঠিক কিনা? দুলাভাইয়ের সাথে বলা দেখা দেওয়া যায় আছে, কথা বলে না। শালি দুলাভাই তো মানে বিশাল সম্পর্ক, বিশাল ঘনিষ্ঠতা। দুলাভাই না মনে করে শালিকে, এটা মানে সেকেন্ড ওয়াইফ। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মাফ করেন আমি এই কথা বলার জন্য, আমি দুঃখিত, কিন্তু সমাজের বাস্তবতা তো তাই। নিজের অধিকারভুক্ত দাস দাসীর মতো শালীর সাথে দেখা সাক্ষাৎ, হাসি মজাক তামাশা, এগুলো জায়েজ মনে করে। হারাম, দুলাভাইয়ের সামনে যাওয়া হারাম। অকারণে কথাও বলতে পারবেন, প্রয়োজনে আপনি কথাও বলতে পারবেন, এই কথাটা মিষ্টি কথা নয়। ফেসবুকে ইদানিং ছেলে মেয়েরা এই স্ক্রিন টাচ মোবাইলে, অ্যান্ড্রয়েড সেটে ওরা সম্পর্ক করে, আছে না? আমাদের কাছে মাঝে মাঝে মেসেজ করে, আচ্ছা হুজুর, সপ্তাহখানেক আগে আমাকে ফোন দিয়েছে এক ভাই, ফোন দিয়েছে, হুজুর আমি যদি একটা মেয়ের সাথে সম্পর্ক করি, মোবাইলে চ্যাট করি, আর আল্লাহর কাছে দোয়া করি সেজন্য আমার স্ত্রী হয়, এটা কি জায়েজ হবে না? কি সুন্দর প্রশ্ন। মানে এটা জায়েজ বানাবার জন্য আমাকে ফোন দিয়েছে, যাতে করে হাসরের মাঠে জবাইটা আমি হই, ও যেন জবাই না হয়। আমাকে ফোন দিয়েছে, মোবাইলে চ্যাট করবে, এটা কি জায়েজ হবে কিনা? আমি বললাম যে ভাই, এই যে মেয়েটার সাথে কথা বলছে সে আপনার স্ত্রী? বলে না। আপনার আপন বোন? না। মা? না। খালা? না। ফুপু? না। ভাগ্নি? না। ভাতিজি? না, কিছু না। বিবাহ করা জায়েজ? বলে হ্যাঁ জায়েজ। তার সাথে যখন কথা বলেন আপনি কি মাইন্ডে কথা বলেন? আপনি তাকে দেখেন না, আপনার মনের মধ্যে কি চলে? হুজুর নানান কিছু চলে। এই যে নানান কিছু চললো, আপনি নিজেই জানেন যে আমার মধ্যে নানান কিছু চলছে, আপনি জানতেছেন, আল্লাহ বুঝে না কিছু? আল্লাহ জানে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। যুবক ভাইরা খবরদার, এগুলো করবেন না। এগুলো করলে কি হবে জানেন? আপনার এই পবিত্র জীবনটা নষ্ট হবে। আপনার সামনে সুখের ভান্ডার রয়েছে, আপনার স্ত্রী হবে, সংসার হবে, সন্তান হবে। আপনার এই বদ আসর আপনার পবিত্র সংসারের মধ্যে পড়ে আপনার সংসারটা ধ্বংস হয়ে যাবে। আজকে সমাজে অসংখ্য সংসার তছনছ হয়ে গিয়েছে এই ফেসবুকে চ্যাটিং করার কারণে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলছে, যুবক ভাইদেরকে বলছে, যুবক ভাই আল্লাহর জন্য, নিজের স্বার্থে, সমাজের স্বার্থে, নিজের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই অপকর্ম বন্ধ করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন কবুল করে নেন। মা বোনদেরকে বলছি, মা বোনরা পর্দায় থাকুন, নাস্তিকদের কথা শুনবেন না, মুক্ত মনাদের কথা শুনবেন না, আল্লাহর কথা শুনুন, রাসূলের কথা শুনুন, পর্দায় থাকুন। মিশক ছড়াবে, সুগন্ধি ছড়াবে, মর্যাদা বাড়বে, সম্মান বেড়ে যাবে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।